ফিরিস্তাগুলোর ডিউটি শেষ নাই। মানুষ মরে গেলেও তার আরেকটা ডিউটি থাকে, আমরা কবরের খান্দাত হোকা সুবাহ। আচ্ছা, এই কবরের আমরা যাওয়া লাগবো নি না লাগতো না? কোন সময়? মরার আগে না বাদে? একটু দূরে হইলে খুশি হইম, আগে না বাদে? কবর একটা জগৎ আছে না নি? আলমে বর্জক কনিটা কি ফর্দার জগৎ দেখা যায় না। মরি গেলা শেষ, চুকর আড়া রইল। তারপরে তান্ডে কবর রাখবা, বাস টাস দিবা, উফরে মাটি চালি দিবা, ঠিক না নি হোকা? আমার নবীজি ফরমাই, মানুষের বন্ধু হইল তিনজন। কয়জন? এক বন্ধু দুনিয়াত খাজো লাগইন, শ্বাস প্রশ্বাস যতদিন আসেন। আরেক বন্ধু খাজো লাগইন কবর পর্যন্ত, আর আরেক বন্ধু কবরের পরেও খাজো লাগে। কয় বন্ধু ইলা? তিনজন। সাহাবা একরাম জিজ্ঞেস করে যে তিন বন্ধুরে তোমরা চিনছনি? বলে না। বলে প্রথম বন্ধু ইলা তোমরা ধন সম্পদ, টাকা পয়সা, যতদিন হায়াত আছে কাজও লাগবো, মরি যাবাই শেষ। ব্যাংকর টাকা ব্যাংকে ভরি থাকবো, বিল্ডিং দালান কোটা যাও আছে সবগুলা সহায় সম্পত্তি, সবগুলা যে যে অবস্থায় থাকবো, ঠিক না নি খোকা? দুই নম্বর বন্ধু হইলা তোমরা সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। মানুষ মরার পরে তারা তান্ডে গোসল দিবা, কাফন পড়াইবা, জানাজা দিবা, দাফন করবা, কবরও রাখবা, মাটি চালি দিবা, তারপরে আইবা না? তারাও তাকে দিবা, একটু জোরে হোকা থাকবা নি, টাকতা না আইবা দিয়া। তারপরে বন্ধু হইলে আমল। তিন নম্বর বন্ধুকে নেক আমল অথবা বদ আমল। আমার লগে জবাব দিন যান, আমল কয় যাত? আরও জোরে হোকা কয় যাত? একটা হইল আমলে সালেহা, আর একটা আলমলে সাইয়া, এটা বালা আমল। একটা হইল নেক আমল। এখন যদি কবরের নেক আমল লইয়া যাই, ইমান তো আর আছে না? নাই আমরা ইমান আসেনি? ইনো আমরা যা আছি সব কিতা ইমানদার নাইনি? একটু জুড়ে হোকা ইমানদার নি? জুইতে যাই দেখুন যান, ইমানের পাওয়ার একটু লইয়া হোকা। ইমান নাই আছে না? আমরা ইমানদার দেখুন যান বাল্লা করি, ইমান তো আছে। নাইলে খবরও রুয়াজ আর হাসরও রুয়াজ কার কাছে করতাম? হাসা কথা নাইনি। বেঈমান হইলে তো কবরও মানে না, হাসরও মানে না, তার পরকাল বলতে কুন্থও মানে না, ঠিক কিনা না? আর মুমিনুর লাগি কবরও আছে, হাসরও আছে, তারা আমরা বিশ্বাস করি। কারণ আমরা পরকালের প্রতি বিশ্বাস করি। মরার পরে আরও একটা কাল আছে, এই কালও আমরা সারা জীবনে যা করছি সব তার হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা না? দেওয়া লাগবে। কিন্তু যারা নাস্তিক, আল্লাহতে বিশ্বাস করে না, তারা পরকাল মানে না, হয় পরকাল বলতে কিছু নাই। আর আমরা পরকাল বিশ্বাস করি যে দুনিয়ার জীবন হইল ক্ষণস্থায়ী, আর মরার পরের জগৎ হইল চিরস্থায়ী, যে জগতের লয় নাই, কয় নাই, ঠিক না না? শেষ নাই, অনন্তকাল। এই কবর জগৎ তো সব যাওয়া লাগবে। কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিব। মৌত এমন একটা পেয়ালা যেটা সকলেই পান করতে হবে। কবর এমন একটা ঘর যে ঘরে সকলেই ঢুকতে হবে। সব কবরে দেওয়া লাগবে না? এমনি রাখি দিবা মাটির উপরে? কবরও দেওয়া লাগবো নি? বিশ্বাস আছে তো নাকি? তখন বিশ্বাস নাই? আছে? আসেনি আমরা? সব কবরও দেওয়া লাগবে, খবরও দেওয়া লাগবো। হাবিল আর কাবিল দুইজনের কিচ্ছা তো আপনার জানা আছে। কাবিলে হাবিলরে যখন শহীদ করলা, 40 দিন পর্যন্ত তার লাশটা খান্দ লইয়া চক্কর দিলা। কবর দিতা পদ্ধতি জানা নাই, খিতা করতা। আখতা দেখুন দুই খাওয়ায় মাইল লাগছেন। খাওয়া তো আর বুঝেন কা কাকি খাওয়া, খাওয়া ওখানে হলে চিনে। দুই খাওয়ায় মাইল লাগছেন, একটা একটারে মারি লিছে। মাইরা এখন টুট দি মাটি কুদাত লাগছে, মাটি কুড়িয়ে আর ও খাওয়ারে উঠাত রাখছে। তখন সে আফসোস করি কইল, হাই রে হাই, এই খাওয়ার জ্ঞানটা আমার নাই। তখন সে কবর কুদ্দা হজরতে হাবিল রে কবরের মাঝে রাখছে, মাটির মাঝে রাখছে। আমরা মানুষ মরলে কবরও রাখি, রাখিনি? কবরও রাখি। এই কবরটা যদি আপনি চাইন যে আরামদায়ক হইত, তাইলে
কোন আমল লইয়া যাইতা আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون যারা ঈমানদার এবং নেক আমল করবা মরার পরে তারা থাকবা কবরে জান্নাতের বাগানে সুখ স্বাচ্ছন্দ্যে। সুতরাং মুমিন ব্যক্তির কবরও রাখা হইলে মুমিন ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়। ফোকাস আমার নবীজি ফরমাইন আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন, মুমিন ব্যক্তি যদি মারা যায় কবরে থাকবে বাগানে। কিসের বাগান? জান্নাতের বাগান। মুমিন মরলে যে কবরে রাখা হইব কবরটা হইব জান্নাতর, একটু দূরে কই না, জান্নাতর। খার কবর জান্নাতর বাগান হইব মুমিন এবং যে নেক আমল করব, মুমিন এবং নেক আমল করনেওয়ালা মুমিন। এই অর্থে যে হক্কানি আল্লাহর ওলিয়ে হল যারা, এরার কবরে রওদা বলা যায়। হকা কি বলা যায়? আস্তে আস্তে জুড়ে কই না, কি বলা যায়? রওদা কইনি না, রওদা কইনা নি আমরা আরবি ভাষায়? রওদা আল্লাহ কোরআন শরীফও কইসইনি। রওদা শব্দ কোরআন শরীফ আইছে। রওদার মাঝে 60টি অক্ষর আছে। কোরআন শরীফের প্রতি হরফে 10 নাকি, রওদা কইলে 40 নাকি। জুড়ে হকা সুবহানাল্লাহ। রওদা খাওয়া যায়নি না যায় না? নবীজি কইছেন রওদা, আল্লাহও কইছেন রওদা। তাইলে কবরে রওদা খাওয়া যায়নি, সকলের কবরে রওদা খাওয়া যায় না, কেবলমাত্র নেককার মুমিনের কবরকে রওদা বলা যায়। ঠিক কিনা না? তাইলে নবীজির কবর শরীফ রে রওদা শরীফ খাওয়া যাইবনি? যাইবনি না যাইতো না? না সন্দেহ আছে এর মাঝে যে রওদা হইতে পারে না হইতে পারে? সন্দেহ আছে নি এর মধ্যে? যদি সন্দেহ থাকে তার ইমানের মধ্যে সন্দেহ আছে। ঠিক কিনা না? রওদায় আকদস, রওদায় আথর, দেখা যায় যে আলিম সাহর মুখ দিয়ে এই শব্দ বার হয়েছে, এই আলিম সাহর আকাবির রকলেও রওদায় আথর, রওদায় আকদস শব্দ ব্যবহার করছে নবীজির কবর শরীফে। আলহামদুলিল্লাহ হোকা। আসলে কিছু মানুষ বাইরা লইতে করি আখতা আনুকা আনুকা কথা হল মার্কেটও ছাড়ে। ঠিক কিনা না হোকা? মার্কেটও ছাড়ে। হুঁশিয়ার সাবধান। আমার আল্লাহ কইছেন মুমিনের কবর হইব রওদা। নবীজিও কই ফরমাইছেন মুমিনের কবর হইল রওদা। রওদা মানে বাগান। আমার নবীজি ফরমাইছেন কবরের 2 অবস্থা, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। যদি জান্নাতের বাগান হইতে হয় তাইলে এই কবরও 2টা জিনিস লইয়া যাইতাম হইব। একটা হইল ঈমান আর একটা হইল আমলে সালেহা, নেক আমল। কি জাত আমল? শক্ত করে হোকা, কি জাত আমল? আমরা মরার পরে আমরার কবর রওজা হইতো, জান্নাতের বাগান হইতো, আমরা চাইনি না? চাই না? আরও জোরে হোকা, চাইনি না? চাই না? খারা খারা চাই না? একটু আত্মুল্লাহ দেখাইলে খুশি হইব। না রে তকবীর, না রে রিসালাত। আর তুলছেন শরম করেননি? আল্লাহ দেখবা নানি? আল্লাহর সিসি ক্যামেরা আছে নানি? ইতা কিতা হই নাই? আছে। আল্লাহর ক্যামেরা থেকে কেউ ছুটতে পারত নাই। এখন যদি বাগান হইল নাইলে নাই, 1 লাখ হইলে তো হইছে। যাও চেষ্টা করবা না ফিরিস্তা হলে। এখানে খাসা বাদাম উকনা বাদাম আছে নি না? না আছে, আছে। একটু অপেক্ষা করুক। আছে, আছে নি না? না আছে। আমার নবীজি ফরমাইন ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আরসাকানে। মুমিন ব্যক্তিরে যখন কবরের মাঝে রাখা হইব তখন 2জন ফিরিস্তা তার কবরে আগমন করেন। খালা 2 ফিরিস্তা, চোখ থাকবো নীল বর্ণের, চোখ থাকবো নীল বর্ণের, দেখলেও ডর করব। চেহারা থাকবো বিদগুটে। ইকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখার ওয়ান নাকির। একজনরে হইব মুনকার, আরেকজনকে বলা হবে নাকির। একজন মুনকার, আরেকজন কি? নাকির। মুনকার মানে অপছন্দনীয়, নাকির ওই অপছন্দনীয়, অস্বীকার। চেহারা বাইদি চাইলে চাইবার মনে হইত না। গলার যত রসকস আছে সব যাইব কি, ভিতর যত ফানি আছে সব শুকাই যাব চেহারা দেখলে। মানে এরা আজাবর ফিরিস্তা। ঠিক না নি? এরা আজাবর ফিরিস্তা। চেহারা দেখলেও সবটা শুকাই যাব। সেও চেহারা দেখলে গলাত কিছু রস হয়, মায়া মায়া লাগে। আশা নাই নি হোকা, এটা আশা আশা জাগে। আর সেও চেহারা দেখলে সবটা শেষ হয়ে যায়। ঠিক না না হোকা? দেখুন যান, বালা মানুষের চেহারা দেখলে মনে আনন্দ লাগে, লাগেনি না? লাগে না? আর কোনো খারাপ মানুষের, অত্যাচারী মানুষের
যদি চেহারা দেখো, চেহারা দেখলেও শেষ, বৃত্তর জুড়াই যাব। কিতা কইলাম, তারে দেখলেও বৃত্তর একবারে শুকাই যাব। হ্যাঁ কইব না, এই তো চেহারাই তো বোঝা যার যে আজকে খাতির হইত না। আমার নবীজি ফরমাইন মুনকার নেকির ফিরিস্তা কবর আইবার আগে আরো একজন ফিরিস্তা আগমন করেন, তানোর নাম হইল রুম্মান। ফিরিস্তার নাম কি? রুম্মান ফিরিস্তা। আইবার রুম্মান আইয়া মৃত ব্যক্তিরে জাগ্রত করি, মৃত ব্যক্তির যে কইবা তুমি জীবনে যা করছো তার লেখো। সে কইব আমি লেখতাম যে আমি খাতা পাইতাম, কই খাফনোর টুকরো একটা সিরিয়া দিলেইবা, দিয়া কইবা ওটাও তোমার খাতা লেখো। বলে কলম পাইতাম, কই তোমার আঙ্গুল হইল কলম। খালি পাইতাম, কই বলে মুখর লালা হইল তোমার খালি, লাগাও, লাগাইয়ে লিখতে থাকো। তাই দুনিয়ার যত বালা কাজ করছেন সব লিখে লিবা, চোখ মুজ্জা লেখবা আমি ওটা করছি, ওটা করছি, ওটা করছি, ওটা করছি, ওটা সব লেখা ফেলাই। বদি আর লেখতা নাই, সরম বদি গিলে লেখতা, সরম নাই নেখুগা, সরম লেখতা নাই, ফাফর কথা লেখতা নাই। তো কুদা দিবা বলে যদি লেখো না একবার মানে ঠান্ডা করিল লেখ, তখন যে 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 লিখিলিরাম মারই না জান লিখিলাম, লিখিলি যে পুলিশের রিমান্ডও নেই, দেখছই না নি ফয়লা কোনটা স্বীকার করে না, বরং বাদে ডান্ডা শুরু করে, স্বীকার করে নি না করে না, স্বীকার করে। তখন লেখবা খালি সগিরা গুণা, কিতা লেখবা খালি সগিরা গুণ লেখবো, কবিরা লেখত না। সগিরা গুণা তো বুঝরা যেটার লাগি সরাসরি জাহার নামের হুমকি নাই, আর কবিরা গুণা হইল যেটার লাগি সরাসরি জাহার নামের হুমকি আছে, এটার নাম হইল কবিরা গুণা। সগিরা গুণা নেক আমল করলে আল্লাহ মাফ করে দিলাই, সুবহানাল্লাহ হোক। আর কবিরা গুণা তওবা না করলে মাফ হইতো না, কিতা না করলে তওবা করা লাগে। ওই যে হাদিস শরীফ আইছে, ইমাম সাহেব যখন কইবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, নবীজি ফরমাইছেন তখন তোমরা আমিন কইও। এই সময় ফিরিস্তা হলে আমিন কইন, আর ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিন। এই সময় কিজাত গুণা মাফ হয়, সব সগিরা গুণা। কিজাত গুণা হুকাম খানা খাওয়ার পরে আমরা কিতা কই আলহামদুলিল্লাহ কই না নি, নবীজি ফরমাইন আমার উম্মতর সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন। মানে সব সগিরা গুণা মাফ হয়ে যায়, সগিরা গুণা মাফ হয়ে যায়। এখন কেউ যদি আলহামদুলিল্লাহ সূরা মানে আমিন হওয়ার সময় আল্লামা ইবনুল বাজির মতে লেখছেন, যদি এই সময় তওবার নিয়ত করিলা যে আল্লাহ আমার তো আরও কবিরা গুণ হল আছে, তওবা করলাম আর ইটা করতাম না, তার কবিরা গুণও মাফ হয়ে যাব, কবিরা গুণও মাফ হয়ে যাব। আল্লাহ মাফ করে দিবার ক্ষমতা আছে নি না নাই? ফারবানি মাফ করে দিতা। আল্লাহ রসুলের এক সাহাবি হাদিস কোরআন শরীফ আনছেন, ঘটনা হাদিস শরীফ আছে যে এই ঘটনাটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে যার প্রেক্ষাপটে, যে এন খেজুর বিক্রেতা আসলা, এক মহিলা আইসেন খেজুর কিনতা। মহিলা দেখতে খুব সুন্দরী, থানার মাঝে বাদ মতলব আইল, খুব মতলব হইলা দোকানের ভিতরে আরও বালা খেজুর আছে, আইকা ভিতরে নিয়ে ঢুকাই দিছে, ঢুকাইও থান্ডে দইরা চুমা একটা খাই দিছে। সেই নুটটা কইল আল্লাহর বন্দা তুমি আল্লাহরে ডরাও, ইত্তাকিল্লাহ, খারে ডরাও, আল্লাহরে ডরাও। তাই ছাড়িছই দৌড়ি আইসই নবীজির দরবারও আইয়া কই ইয়া ইসলাম আকিম আলাইয়াল হদ্দা, ইয়া ইসলাম আপনি আমার উপরে হজ জারি করুকা, আমি বাদখাম করি লিছি। নবীজি জবাব দেন না। আবার কই আকিম আলাইয়াল হদ্দা, নবীজি কোনো জবাব দেন না। আবার কই আকিম আলাইয়াল হদ্দা, ইয়া ইসলাম আপনি আমার উপরে হজ জারি করুকা, নবীজি কোনো জবাব দেন না। আসর আদান হয়ে গেছে, জামাত কায়েম হয়েছে, তাই জমাতে নামাজ পড়ছেন। নবীজি তান্ডে দেখাই আনছেন, তুমি আমরার সাথে আসর নামাজ পড়ছো নি? বলে জি পড়ছি। সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, নিশ্চয় নেক কাজে মন্দ কাজরে দূর করে দিলা, মিঠাই দিলা। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করছো, নেকির কাজ করিলে ওকে গুনাহ আল্লাহ মাফ করে দিবা, সগিরা গুনাহ মাফ হয়ে যায়। নেক আমলদার নেক, এই যে সুবহানাল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সবর খাস, এইগুলো কইলে আল্লাহ সৎকায় ছোটো ছোটো গুণাগুলো আল্লাহ মাফ করে দিলেন। ছোটো ছোটো গুণা মাফ হয়ে যায়। মনে একটা বালা কাজ করেন, রাস্তা থেকে খাটা সরিয়ে দেন, মাফ হয়ে যাব। আপনি যদি একজনটা একটু অজু করার লাগে একটু ফানিও আগাইয়া দেন, আল্লাহ সগিরা গুণা মাফ করে দিলেন। আপনার ভাই রাস্তার দেখা হয়েছে, আপনি তান্ডের দিকে একটা মুস্কি আসি দিয়েছেন, সগিরা গুণা মাফ হয়ে যাব। বাড়িতে স্ত্রীর দিকে চেহারা বাই দিয়ে চাইলে একটা সগিরা গুণা মাফ হয়ে যাব। সুবহানাল্লাহ হোগা, মাফ হয়ে যায়।
আপনি বালা কাজ করবা, কুল্লু মারিবিন সদাকা, প্রত্যেক বালা কাজ সদকা। আপনি যে কোনো ছোটো ছোটো কাজ করুকা, এর উসিলে আল্লাহ আমরা ছোটো ছোটো গুণাগুলো মাফ করে দিলাইবা। আর কবিরা গুণা মাফ করতে হইলে তবা লাগবো। কিতা লাগবো খোকা? তবা লাগবে। তবা করছি আল্লাহ রসুল সাহাবিরে, তুমি আমরা লোকে আসর নামাজ পড়ছো, আল্লাহ তোমারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ হোগা। মাহতারাম হাজিরিন, থাইন কইবা তুমি জীবনে যত গুণা করছো গুণ লেখো। গুণা তো সরম খায়ের কাছে প্রকাশ করা যায় না। আমরা তো গুণা করি আরও প্রকাশ করতাম চাই, এই আমি হত্যা করছি। একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, সে 100 জন মহিলার লগে জিনা করছে, দর্শন করছে 100 জন মহিলারে। এ জিনার সেঞ্চুরি পালন করছে। নাউজুবিল্লাহ কইতা নাইনি, সেঞ্চুরি পালন করছে। সেঞ্চুরি কইরিয়া, সেঞ্চুরি মানে তো 100, 100 রান করলে এক সেঞ্চুরি হয়। এটা ফুরতাইতে ভালো বুঝেন। হে জিনার সেঞ্চুরি করিয়া উৎসব পালন করছে। নাউজুবিল্লাহ হোকা। আল্লাহর গজব আইতো না, কিলা আইতো না হোক। অথচ এই জিনাটা হে লুকাইয়া রাখতো আসিল। বন্দা যদি পাপ করে, এটা যদি লুকাইয়া রাখে, প্রকাশ করে না, আমার আল্লাহ কইন বন্দারে আমিও তোরে গোপনে গোপনে মাফ করি দিলাই। আর যদি প্রকাশ করে দে আমি হত্যা করছি বেঠাগিরি করে, হ্যাঁ অমুকরে খুন করছি, হ্যাঁ অমুকরে চিন্তাই করছি, অমুকের ফকেটে দি আঙ্গুল ঢুকাইছি, ফেটে দি ছুরি ঢুকাইছি, জিনা করছি, অমুকরে মাল আত্মসাৎ করছি, এই করছি সেই করছি, এইগুলা যদি প্রকাশ করে, তাহলে যার কাছে প্রকাশ করলে এরা সাক্ষী। তো সাক্ষী হওয়ার কারণে এগুলো আল্লাহ তারে প্রকাশ্যভাবে তারে আল্লাহ শাস্তি দিবা, জনসমক্ষে শাস্তি দিবা, দৃষ্টান্তমূলক শাস্তি দিবা। এর লাগে পাপ করলে লুকাইয়া রাখতা, ডাইক্যা রাখতা। আমার আল্লাহও ডাইক্যা রাখুন না, রাখুন না। হাদিস শরীফ আইছে কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার কার্য শুরু করবা, তখন এক ব্যক্তির আল্লাহ খান্দার ডাইক্যা আনবা, একবারে কাছে, আল্লাহর কাছে নিকটে নিয়ে আইবা। বুখারী শরীফের হাদিস। কইবা বন্দারে তুমি অমুক অমুক দিন অতা পাপ করছো নি? এ কইবা আল্লাহ করছি। হত্যা করছো নি? করছি। হত্যা করছি? একটা অস্বীকার করতো না। আর সে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবো, না জানি কি তার শাস্তি হয়। তখন আল্লাহ কইবা বন্দারে এই সমস্ত পাপ আমি দুনিয়ার জীবনে আমি তোর ডাক্যা রাখছিলাম, আজকে এই ময়দানে মাহশরও সব মানুষের সামনে আমি গোপন রাখছি, যা আমি তোরে মাফ করে দিলাইলাম। তা আমরার পাপগুলার ডাকা থাকতো না, প্রকাশ হইতো। আসতে না জুড়ে হোক ডাকা থাকতো না, প্রকাশ হইতো। দেখুন যান প্রাউড ফিল করুন না যান যে আমি হত্যা করছি। হ্যাঁ হয় না নি? 60 কলার দইটা কয় এগুলো তো আমি দাইছি এইখান থেকে উষ্ঠাইয়া দিছি। এটা জাগা হল তার জুড়ে দখল করে, এটা জালিম হল আছে নি না নাই? আছে। আরও প্রকাশ করি মানুষের হইতা আমি করছি, এইগুলো যে কোন করছি আমি করছি, ওগুলো যে এই জিনা বিচার করছি, দর্শন করছি আমি করছি, বুক টুকাইয়া হোক। মদ খাইছি আমি খাইছি, হত্যা করছি আমি করছি, কনসার্ট করছি আমি করছি, এই মেলা দেওয়াইছি আমি দেওয়াইছি, গুড়দৌড় আমি দেওয়াইছি, আল্লাহ কয় আমি দেওয়াইছি। আসেনি না নাইলে মানুষ? খবর আছে, হুঁশিয়ার সাবধান। কবরও যাও, গেলে না বুঝতায় তোমার অবস্থাটা কি হয়। রুম্মান ফিরিস্তা কইবা আর গুণা নাইনি? কইব না আর নাই। সগিরা গুণ লেখিয়া কইব আর নাই। বলে ইচ্ছা কি তাকস বালা করি নাইলে এক বাড়ি মারি ঠান্ডা করিল। ওনে তো এই অবস্থা দেখিয়া তার বিরিং বারিং চকুর বিরিং বারিং দেখিয়া হই যে মারণ্য আমি লিখিলি আর তো কইব অমুক দিন জিনা করছে, ও জিনা লেখব। খার ফেটে দি ছুরি ঢুকাইছে, ওটা লেখবো। খার জায়গা জুড়ে দখল করছে, খার আইল ঠেলাইছে, মদ খাই চুরি করছে, জিনা বেবিচার করছে, মাল আত্মসাৎ করছে, হাইজেকারি করছে, মস্তানি করছে, সবটা লেখবো। যা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, আফিম খাইছে, হেরোইন খাইছে, চুরি করছে, ডাকাতি করছে, জিনা বেবিচার করছে, যত ধরনের মন্দ কাজ যা তার দ্বারা সংগঠিত হয়েছে সবগুলো একটা একটা করে সব লেখবো। নাউজুবিল্লাহ মিন যালিক। সবগুলা লেখার পরে কইবার তলে দস্তখত দেব, তার দস্তখত দিব। তখন গলার মাঝে জুলাইয়া দেলাইবা লটকাইয়া, বলে যাও ওটা লইয়া কিয়ামতের দিন উঠবা। কোন দিন? কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ ফরমায় প্রত্যেক মানুষ আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার আমল
তার গলার মাঝে গর্ধানোর মাঝে উঠতে থাকবো কিয়ামতের দিন। প্রত্যেক মানুষের এটা আমি লাজিম করে দিয়েছি। গলার থাকবো আমল নামা। আল্লাহ কইবা ওগুলা ফাট করো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ফাট করো। অক্সিন ফাট করলেও বুঝিলি ভাই তোমার অবস্থা কীরকম হয়। হিসাব নিকাশ গলার ঝোলাইল থাকবো আমল নামা। আমরা মানুষ মরলে অনেকে কইন যে বাইর আমল নামা খান কিলা আসিল। আমল নামা তো দেখার জিনিস নাই, আপনি দেখলা কিলা? আমল নামা আমরা দেখছিনি, সেগুলো না বুঝ যখন বালা আসিল আমল নামা দেখলা নি আপনি? এটা তো দেখা যায় না। আপনি কইতা বলেন যে আমল খাইছিলত কিলা আসিল, ঠিক না নি কোকা? এনার আচার আচরণ কিলা আসিল, ব্যবহার কিলা আসিল, মানুষের লগে তার চালচলন কিলা আসিল, এইগুলা জিকাইতা পারেন। তখন অনেকে কইন বালা আসিল। এই যে একটা সাক্ষী দেই, আমার নবী সাহাবী আরজ করেন সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়াসলাম, যদি তিনজনের সাক্ষী দেন, নবীজি ফরমাইন তিনজনের সাক্ষী দিলে আল্লাহ তাদের জান্নাতও দাখিল করে দিবা। আবার জিজ্ঞেস নাও চিন্তা নেই ইয়াসলাম, যদি দুইজনের সাক্ষী দেন, নবীজি ফরমাইন দুইজনের সাক্ষী দিলে আল্লাহ তাদের জান্নাতও দাখিল করে দিবা। সাহাবী মানে ফরমাইন যে আমি একজনের কথা কইলেও মনে হয় কইলা নেই, একজনের সাক্ষী দিলে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবা। আমরা ইলা অনেক সময় সাক্ষী লইনি না মোরের মাত্রা নাই না, আপনার এটা আছে না মাথায় নিয়ে, আপনারা মাথা নিয়ে তার লাগে ওকে না। ও যে মানুষ মরলে আমরা বালাই আলোচনা করি, ওটাও তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর মন্দ আলোচনা যদি করেন যে মানুষটা বহুত মানুষের সাতাইছে, কষ্ট দিছে, এই করছে সেই করছে, ওটার লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। যে কোনো মানুষ মরলে দেখুন যান মানুষের অন্তরটা কি দোয়া হয়, মনটা কি দোয়া হয়, খান্দ না আইনি না হয় না। শোনার বাদে ওখানে মানুষটা বড় ভালো আছে, আল্লাহ ইন্নালি আল্লাহ তুমি তার জান্নাত দান করে দিও, হয়নি না হয় না খোকা হয়। ও তো বুঝিলিলে মানুষটা ভালো। যদি এলা আলোচনা করেন তাহলে আল্লাহ তাল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবা, জান্নাত ওয়াজিব করে দিবা। হাজির নিকরাম, তো মানুষ মরলে আমরা তান্ডে কই রাখি খোকা? কবরের মাঝে রাখি। কোন জায়গাত? কবর। মুনকার নেকির ফেরেশতা আইবা তান কবর আইয়া জাগাইবা, জাগ্রত করবা, তিনটা প্রশ্ন করবা। সকলেই আমরা জানি তিনটা প্রশ্ন আল্লাহ আউট করি দিলাইছেন। প্রশ্ন যদি আউট হয়ে যায় পরীক্ষা সহজ হয় না কঠিন হয়? না কঠিন হয়, সহজ হয়নি, সহজ হয়। ছাত্র নাক ডাকাইয়া ঘুমায়, প্রশ্ন আউট হয়ে গেছে, এটা ভারী। হ্যাঁ আসা নাইনি? আমরা দেশে কয়েকবার প্রশ্ন আউট হয়েছে নানি, মানে বাচ্চান যে একটাও হঠাৎ পয় না, কয় এটা ভারী, প্রশ্ন আউট আইচ্ছে, কয় যা প্রশ্ন কালকে আইব হলতা আইচ্ছে। মোবাইলে যুগ যখন নেট হয় সাড়ি দিয়ে সপ্তাহ সব পাওয়া যায়, বিসিএস পরীক্ষার প্রশ্ন বলে পাওয়া যায় পয়সা দিলে। কত কেলেঙ্কারি দিয়ে হয়েছে, আল্লাহ হেফাজত করতা। আমার আল্লাহ তিনটা প্রশ্ন আউট করে দিবা, ইনো কোনো কেলেঙ্কারি না, তিনটা প্রশ্ন আউট করে দিলাইছেন। সুবহান আল্লাহ হোগা। কবরের জগতের তিনটা প্রশ্ন আর হাসরের মাঠের পাঁচটা প্রশ্ন আল্লাহ আউট করে দিলাইছেন। সুবহান আল্লাহ হোগা। প্রশ্ন আউট হয়ে গেলে উত্তর দেওয়া সহজ না কঠিন? সহজ। তার বাদেও কবর দেওয়ার বাদে বুঝবা সহজ নি না কঠিন। আউট হয়ে গেছে তো তিনটা বুঝতে পারবা মরার পরে। আল্লাহ এবারে প্রশ্নের উত্তরগুলা দেওয়ার তৌফিক দিতা হোক, আমিন। তিনটা প্রশ্ন করবা। এক নম্বর প্রশ্ন হইল মান রাব্বুকা, দুই নম্বর মা দিনুকা, তিন নম্বর মান হাজার রাজুল আল্লাযী বয়সা ফিকুম। তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবকে। এখন আপনি কইবা এটা তো বুঝি না আরবি, মরার পরে সব ওই যাবা আরবি ভাষাভাষী খোকা সবার। হ্যাঁ সবে আরবি বুঝবা, দুনিয়াত নাও বুঝলে মরার পরে বুঝবা, হাসরের মাঠও বুঝবা। জান্নাতর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আমার নবীজিও আরবি। সুবহানাল্লাহ হোগা। আমরা মরার পরে সব আরবি, মানে আরবি ভাষা কথা কই। এখন তো আপনি আরবি শিখতে পারবেন না, মরার পরে দেখবা অটো হয়ে যাব, অটো শিখতে পারবা। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে। হোকা প্রথম প্রশ্ন মান রব্বুকা, হইলে কোনো ক্ষতি নাই। হোকা মান রব্বুকা, তোমার রব কে। আমরা রব কে আরো জুড়ে বিশ্বাসের সাথে হোকা কে। ঠিক আছে তো? সেই তো আল্লাহর কথা মানা লাগবো না নি, আল্লাহর গুলামি করা লাগবো না নি। 5 ওয়াক্ত নামাজ পড়া না 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 হই থাকুই মান রব্বুকা, তোমার রবকে কইলিতে পারবো নি, বেনমাজি কইতে পারবো নি, আরও যদি হোকা বেনমাজি কইতে পারবো নি। আল্লাহর হুকুম যারা মানবা তারা পারবা, হ্যাঁ আদেশ নিষেধ মান্না চলবা, তারা কইবা রাব্বি আল্লাহ। ঠিক কিনা না? আল্লাহরে যদি আপনি রব মানই না,
ফুরাফুরি তাইলে রাব্বি আল্লাহ কইতে পারত নাই। আপনি যদি হিন্দু হকলের পূজাত গিয়া দেবতা হকলের সামনে গিয়া কইন, হ্যাঁ, যদি আপনি গিয়া ঠাকুর হকলরে গিয়া কইন যে আপনারা যখন আপনারা দেবতার কাছে কোনটা চাইবা, আমরারেও লগেরা কইন যান, আমরার লাগেও কিছু চাইন যান। আচ্ছা, এইগুলো রাব্বি আল্লাহ কইতে পারবো নি, তার মুখে দেখাইব, হ্যাঁ পারবো নি কোকা? দেবতা হকলের কোনটা দেওয়ার ক্ষমতা আসেনি? আরও জোরে কই না, দেওয়ার ক্ষমতা আসেনি? আপনি জ্ঞান খিলা কইলা যে আপনার আর দেবতার কাছে কিছু চাইলে আমরার লাগিও কিছু চাইবা, নাউযুবিল্লাহি মিন যালিক। রাব্বি আল্লাহ কিভাবে মুখে দেয়? পরিপূর্ণভাবে ইসলামী বিধিবিধান মান্য চলা লাগবো। আপনি কমপ্লিট মুসলমান হইতে হইব, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে দাখিল যদি হয়, তাহলে আমাদের জবান দিয়ে বাইর হইব রাব্বি আল্লাহ, ঠিক কিনা না? আপনি ইসলাম রে কমপ্লিট কোড অফ দ্য লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানা লাগবো। আদা সাদা মানলে হইতো নাই, কিছু মানলাম কিছু নাই, কিছু মানলাম কিছু নাই, সারা মানতে হইব। আস্তার লাইফটাই আপনি ইসলামী বিধানে নবীজির সুন্নত আদর্শ মতে পরিচালিত করতে হইব, তখনই আপনার আমার জবান দিয়ে বাইর হইব রাব্বি আল্লাহ, ঠিক কিনা না? আজকে ওয়াদা হরকা 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, রাজি আসিনি? রাজি নি কোকা? খারা খারা রাজি একটু তুলে দেখো। আর মুসলমান হইয়া আমরা নামাজ পড়ি না, এলা মুসলমান আসেনি না নাই? যে মুসলমান হইয়া নামাজ পড়ে না, তার হাসর কার সাথে হইব জানেননি? তার হাসর হইব কাফিরদের সাথে, তাও ছোটো কাফির না, বড় কাফিরের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। হোক নাউযুবিল্লাহ। এখানে কাফিররা নামাজ পড়ে না, মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়ে না, তার চরিত্র আর কাফিরের চরিত্রের সাথে গিয়ে মিলি দিব, এই কারণে তার হাসর হইব কাফিরদের সাথে। খালি মুসলমান হয়ে গেলাম আমি জান্নাত যাইমু কি? খেয়ে কইছে আপনি জান্নাত যাইবা, অপেক্ষা করুকা, কবরের আযাব একটা আছে, আসেনি না নাই? একটু পরেও দেখবা বাদাম কিলা চলে, কবরও তো যাইতাম ঠিকও আছে, তখন নেক আমল লইয়া তো যাইতাম হইব, ঠিক কিনা না? जैसे करनी वैसे बानी, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। कवि बोलें जेमन कर्म तेमन फल, मानो ना ते करिया देखो, जन्नत तो आसे जहन्नम आसे, ना माने तो যদি মানো না তাইলে মইরা দেখো আসেনি না নাই, ঠিক না? না আসেনি না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তাম ইনশাল্লাহ, সুদ খাইতাম না ছাড়তাম, মদ খাইতাম না ছাড়তাম, জুয়া খেলতাম খেলা ছাড়তাম না, জুয়া খেলতাম, ঘুষ খাওয়া, জিনা বেবিচার, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, মাত্তা নাই নি আপনারা? সালার পক্ষে কনসার্ট ছাড়তাম না নি? না করতাম। মানুষের আইল ঠেলাইতাম, সুগলগুড়ি করতাম, গিবত খাইতাম না, সব কিছু ছাড়ি দিতাম। যত মন্দ কাজ আছে কি করতাম? ছাড়ি দিতাম। 3 তালাক দি ছাড়তাম। 6 তালাক দি, স্ত্রীরে ছাড়লে 6 তালাক দেই। আমার এই দিন একজনে কই নুজুর 3 তালাক দিলে এই তার ওয়াইফরে, তার রাখা যাইব নি? আমি বললাম আর উইকেট একটা আসেনি। আচ্ছা আর রাখতে পারবো নি? হোক তাই 3টা দিলাই যে বেটা আর রাখতে পারবা নি? পারতাম না। তে আমরা যদি 3 তালাক দিলাই তার গুনার কাজ করতাম পারবো নি? পারতাম না। এটার নাম তওবায়ে নাসুহা। যদি তওবায়ে নাসুহা করিলাই, আমরা জীবনে যত গুনাহ করছি আল্লাহ সব মাফ করে দিলাই। তওবায়ে নাসুহা করতে রাজি আছি তো আমরা? আস্তে আস্তে না জোরে হোক রাজি তো? খারা খারা রাজি একটু হাত তুলে দেখো না রে তুমি। তাইলে কবরও গেলে এখন যদি মৌত হয়ে যায়, আজকের রাইতেও যদি মৌত হয়ে যায়, রাব্বি আল্লাহ মুখে দিয়ে আইব ইনশাল্লাহ, ঠিক না? না পিছনের জিন্দিগি গুনাহ তো মাফ হয়ে গেল। আমি আল্লাহর কাছে সালেন্ডার করে নিলাম, সালেন্ডার করে নিলাম। কবরও যাই মরার আগে, গের গের শব্দ আইবার আগে আমার নবীজি ফরমায়, আমার উম্মতে যদি তওবা করিলায়, খাঁটি তওবা, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাই। আগের নবীর উম্মত হলে মরার 40 দিন আগে তওবা না করলে তওবা কবুল হইতো না। আর এই নবীর উম্মতর এত দাম, এত পজিশন আল্লাহ দিলা, গের গের শব্দ হওয়ার আগে যদি হুশটা খালি জায়গার থাকে আর তওবা করিলে আল্লাহ মাফ করে দিল। আমরা জবান দিয়া বাহির হইতো রাব্বি আল্লাহ, আমরা চাইনি না চাই না, তাইলে তো আল্লাহর গুলামি করা লাগবো নি? না লাগতো না? শয়তানের অনুসরণ আমরা আজকে তাকে করতাম না, আল্লাহর কথা মান্না চলতাম, আল্লাহর বিধান মান্না চলতাম, নবীর আদর্শ মান্না চলতাম। রাজি আসিনি আমরা? কবরও যাওয়া লাগবো নি? না লাগতো না? লাগবো ভাই, লাগবো নি? খোকা 3টা প্রশ্ন। 1 নম্বর, মান রাব্বুকা, তোমার রব খে? আমরা রব খে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা কইবা আল্লাহই আমাদের রব আর এটার উপরে অটল থাকবা,
তাদের মরার সময় ফিরিস্তা লাইবা জান্নাতর খুশখবরি লইয়া শোনা। খুশখবরি মানুষ মরার সময় দেখুন জানুফরের দিকে সাইন খেয়েও মুসকি আসি দেন খেয়েও আবার মুখ লুকালুকি করেন খেনে তান বাসস্থান দেখে লিছেন। মরার আগে আল্লাহ বাসস্থান দেখায়, জান্নাত জাহান্নাম দেখাইলেন মরার আগে। ওই দেখুন জান কোনো মানুষ মুসকি আসি দেন আর খেয়েও মুখ লুকালুকি করে উজিবা 12টা বাজি গেছে, ঠিকই না? না এই সময় আপনি খান্দাত বইয়া আপনি লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দিতা আর ফারুন যদি সূরা ইয়াসিনটা পড়তা, সূরা ইয়াসিন পড়লে তান সক্রাতর আযাব হালকা হয়ে যাব, সুবহানাল্লাহ, মওতর আযাব তান হালকা হয়ে যাব, উপকার পাইবা বেশি মৃত ব্যক্তি। কোন সময়? যদি সূরা ইয়াসিনটা পাঠ করা হয় ইন্তেকালের সময়, সক্রাতের সময়, প্রতিটা হরফে হরফে দর্শন করিয়া রহমতর ফিরিস্তা আসমান থেকে নাজিল হইবা। এই সমস্ত ফিরিস্তা যাইতা না, এই মরার পরে তান লাগি দোয়া করবা, তান গুসলও শরীক হইবা, খাফনও শরীক হইবা, জানাজাত শরীক হইবা দোয়া করবা, তান দাফনও শরীক হইবা দোয়া করবা। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে দোয়া করতে পারেননি? আরও জুড়ে কোকা পারেননি? পারেন। ফিরিস্তা হলে কিন্তু জানাজার আগেও দোয়া করেন, বাদেও করেন। আল্লাহ বাঁচাইছে যারা জানাজার পরে দোয়ারে পছন্দ করে না, মানে না, ফিরিস্তা হলে যদি এরা দেখতাম মনে হয় এই এলাকা ছাড়াই দিল না মাইরি, ঠিক না? নিয়ে দেখা যায় না, আল্লাহ বাঁচাইলিছে। জানাজার পরে দোয়া করুন, যান করলে মৃত ব্যক্তির ফায়দা হয়। ফায়দা কি তাও কবরও গেলে ফায়দা হয়। নুজাতুল মাজালিস কিতাব মানছেন, মৃত ব্যক্তিরা যখন কবরও রাখা হয়, তার বডিটা যখন মাটির সাথে গিয়ে মিলিত হয়, কবরের মাটির সাথে তার দেহটা যখন মিলিত হয়, তখন তার রুহটা তো দেহের মাঝে ফিরিয়াই যায়। সাথে সাথে আল্লাহ দুইটা জিনিস তার দেহের সাথে রুহের সাথে আল্লাহ মিলিত করে দেয়। দুইটা জিনিস, একটা হইল তান লাগি যত দান সৎকা করা হয়েছে তার সব তাই ভাইলেন। 2 নম্বর হইল তান লাগি যত দোয়া করা হয়েছে তার সব তাই লাভ করিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে জানাজার ভরে যে মৃত ব্যক্তির লাগি আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল্লু আল্লাহ সূরা 3 বার পাঠ করিয়া, ইস্তেগফার শরীফ দুরূদ শরীফ পড়িয়া তার রুহের উপরে পৌঁছাইয়া দেয়, এইগুলা তান ফাইবানি না ফাইতা নাই? কবর দেওয়ার সাথে সাথে পাইলিবা মাটির কবরের মাটির লগে যদি বডিটাকে মিলি যায়, তাইলে এই আমলটা নেকামল অর্থাৎ দোয়া এবং সদকা তার দেহের সাথে রুহের সাথে মিলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই উপকৃত ওইবানি না ওইটা নাই? একটু জুড়ে হোক, ওইবানি না ওইটা নাই? হ্যাঁ, আমরা জানাজার পরে দোয়া করি, খেনে করি, আমরা মৃত ব্যক্তির উপকারী বন্ধু। আমরা চাই মরার পরে তার কবর আযাব হইতো না, মরার পরে তার কবরটা জান্নাতের বাগান হইতো, মরার পরে তাই সুখে শান্তিতে থাকতা, মরার পরে আল্লাহ পাক তার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিতা। চাইনি না? চাই না। এই জন্য তো আমরা এইগুলা করি। হ্যাঁ, না যাইজ হইয়া উড়াইয়া দেন না যান, আপনার ভাইরে এত বড় উপকার তাকে বঞ্চিত করেন না যান। আমার নবীজি ফরমাইছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি জামাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি। কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায় আর তার জানাজার নামাজ 100 জন মানুষে আদায় করেন, আর এই 100 জন মানুষের জানাজা পড়িয়া যে সুপারিশ করবা ও সুপারিশটা আল্লাহ কবুল করেন। মেশকাত শরীফ আনছেন 60 জন মানুষ যদি সুপারিশ করেন ও সুপারিশটা আল্লাহ কবুল করেন। হ্যাঁ, পুলিশে যদি আসামি ধরে রিমান্ডও নিয়ে যদি আপনি এই সময় কিছু টেকা টুকা দেন, দেখুন যেন এখন রিমান্ডটা হালকা হয়ে যায়, সেও মুক্তিও পাইলে। এখন রিমান্ডর বাদেও যদি 1 বস্তা কানে 10 বস্তা টেকাও দেন, তখন বেটা কইব, আসামি কইব, আর নেই দেও কিতা করতে 8 দি জুড়াগুলা ছুটাই দিছে, ঠিক না? নি হোক দিবার আসিল তা আগে দিলাই না। হেউ যে আমরা দোয়া করি মৃত ব্যক্তিরে দাফনের আগে করি, খড়ি দেখেনে করি, ও লালসানে করি যে আল্লাহ আমার বাইরে কবরও যাওয়ার সাথে সাথে এইগুলা তাই যখন ফাইল লিবা হয় তাই রুসিলা মাফ করি দিলাইবা। এই দোয়া সব তাই ভাইবানি, দান সৎকার সব পাইবানি। অনেক নিমকারা মকল আছে জানাজার সামনে লইয়া কয় দয়া করি খেয়েও জানাজার পরে দোয়ার কথা কান কইনাছে, অথচ 3 বার কুল্লু আল্লাহ সূরা পড়লে 1 কদম কোরআন শরীফের সব হয়। আলহামদুলিল্লাহ সূরা 1 বার পড়লে তাদিলু সুলসাইল কোরআন। আমার নবীজি ফরমাইছেন সারা কোরআন শরীফের 2 অংশের সমান। দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ পড়িয়া আমরা তার রুহের মধ্যে পৌঁছাই দেই, মৃত ব্যক্তির রূহ খুশি হইব না বেজার হইব? কবরও গেলে শান্তি পাইবানি না? শান্তি পাইতা নাই? পাইবানি না পাইতা না? পাইবা। আমরা তো রাখা গেছই না দুনিয়ার দোয়া করার লাগি, ঠিক কিনা? না হে মাদ্রাসার দেন অনেকে ছাত্রসকল মাদ্রাসার দেন কইন হুজুর তার খামাই খাইবার লাগি দিছি না, দিছি মরার পরে 2টা হরফ পড়তো ভরিয়া দিত, এক যারা দোয়া করতো এর লাগি, ঠিক কিনা? না হোক তাইলে রিজাল্ট তারা ফাইরানি না? ফাইরা না? সক্রাতর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে নিজাতে গোসল দেয়, কাফন পড়ায়, জানাজা পড়ায়, দোয়া করে, কবরও রাখে, কবরের পাশ থেকে আয় না দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে, তারপরে বুক বাসাইয়া মা বাবার লাগি দোয়া করে, ঠিক কিনা? না?
আমরা আমরা সন্তান হকলর দোয়া মরার পরে কবরও দেওয়ার পরে চাইনি না চাই না চাইনি না চাই না নিমক হারাম দোয়া বন্ধ করিয়া যাইরা তোমার ক্ষতি তুমি করবে ঠিক কিনা না। আমি এক জায়গা দোয়াতে গেলাম, তারা কই নজর এই জায়গা তারা রেজুলেশন করিলছেন যে মানুষ মরলে জনতার বাড়ি দোয়া হইতো না। আমি বললাম অসুবিধা কিতা, আপনারা কুস্তা হোকা তারার মরার পরে সব তারার লাগি দোয়া করুক না, ঠিক না নি? তারা রেজুলেশন করছেন, দোয়া বন্ধ করেছেন। আমরা চাই বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত মানুষ আমরা লাগি দোয়া করতা, আল্লাহ দোয়া করনা আল্লাহ রাখতা, ঠিক কিনা না? আমরা চাইনি না চাই না? মরার পরে দোয়া করতে চাইনি, চাই দোয়া করুন যান। फतवा दारुल देवबंद आइछेन बाद नमाज जनाजा कबले दफन चल मुसल्लियों का इसाले सबके लिए सूरा फातिहा एक बार और सूरा इखलास 3 बार आहिस्ता से पढ़ना और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। शराब दुरुस्त है या नहीं, लेकिन इस पर कुछ शरत नहीं है। जनाजार पर दाफनोर आगे यदि कतिपय मुसल्ली अल्हम्दुलिल्लाह सूरा एक बार कुल हु अल्लाह सूरा 3 बार आस्ते आवाजे फड़िया इमाम सबत बा कोनो नेक आदमी हाथ उठाइया मुख्तसर दुआ करुन, एते कोनो असुविधा आसेनी, लेकिन एते कोनो असुविधा नाई। এই সময়টা একটু কম যাইতো। এখানে নবীজি ফরমাইছেন আজ্জিলু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তির তাড়াতাড়ি করো, অর্থাৎ দাফন সকাল সকাল করিলাও, দাফন কার্য দেরি করিও না। তো দোয়া লম্বা হইলে দাফন একটু দেরি হইব, ঠিক না নি খোকা? এর লাগি দোয়াটা আমরা সংক্ষিপ্ত করি, মাত্তা নাই না আপনারা যে ইমাম সাহেব জুমার পরে যে দোয়া করেন এটা সংক্ষিপ্ত কর্তা। অনেক মসজিদের ইমাম সাহেব দোয়া করেন কয়েক হাত লম্বা, তো মুসল্লি মনে করেন মনে হয় আর সুন্নত নবল নাই তার যাইগি অকল যাইগি বাড়ি মসজিদ থেকে। জুমার দিন আস্তা মসজিদ খালি হয়ে যায়, জুতার আওয়াজ শোনা যায়, ঠিক কিনা না? এই সময় ইমাম সাহেব দোয়া কর্তা সংক্ষিপ্ত, যেহেতু এর পরে সুন্নত আছে নফল আছে, আসেনি না নাই? আছে। লম্বা দোয়া কেনে করেন? খুতবাই তো সংক্ষিপ্ত, কেরাতই তো লম্বা। যে ফরজ নামাজ বাদে সুন্নত নফল আছে দোয়া করবা সংক্ষিপ্ত, যে ফরজ নামাজ বাদে সুন্নত নফল নাই দোয়া একটু লম্বা করলেও আপত্তি নাই। দাফনের পরে এই জানাজার পরে মৃত ব্যক্তির লাশ আপনি দেখাইতেন না, দেরি হইব এক কারণ। আর একটা কিনা অনেক সময় জানাজার পরে লাশ ওর চেহারা বিকৃতি করতে পারে, এই জন্য আপনি দেখাইতেন না। আমরা কিতা করি জানাজা ফুড়িও ও বা দূর থেকে এইসব অমুক বাইরে দেখাইলাও থমুক বাইরে দেখাইলাও, ই দেখানিটা মকরে তাহরিমি, কিতাব বাইর করে দেখো কা দেখাই না যান জানাজার পরে আর দেখা দেখি নাই, খোকা দেখা দেখি নাই, সোজা কবর লইয়াই থাকি দাফনের লাগে সোজা কবর। আমরা দেখাই আরও আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করি, এখানটা আল্লাহর ওয়াস্তে করই না যান। হাজিরিন একরাম মোহতারাম হাজিরিন, তো আমি আমার হঠাৎ আইই আমরা মৃত ব্যক্তির লাগি আমরা দোয়া করি, এখানে দোয়াটা তার উপকার হয়, এই জন্য কবরও গেলে তাই লাভবান হইবা, এই জন্য আমরা দোয়া করি, ঠিক কিনা না খোকা? কবরও গেলে লাভবান হইবা। তো কবরও যখন যাইবা মনকার নেকির বিরিত্তায় তাহলে 3টা প্রশ্ন করবা। 1 নম্বর হইল মান রাব্বুকা, তোমার রব খে। 2 নম্বর প্রশ্ন মা দিনুকা, তোমার ধর্ম কি? আমরা ধর্মর নাম কি দাম? আর একটু জুড়ে হোক নাম কি দাম? আস্তে আস্তে হোক নাম কি দা? ইসলাম। আমরা ধর্মর নাম ইসলাম নয়নি, দেখুন জানবালা করি। তাইলে মুসলমান হই আমরা পূজার যাই, এখানে যায়নি না যায় না? হয় ধর্ম যার যার উৎসব বলে সবার যায় না, মুসলমানের বাচ্চা যায় না। উৎসব সবার নি না, উৎসব তার থার সৌকাতে উৎসব। বিয়া যার যার আর বউ সবার নি না, বিয়া যার যার বউ হোকা না, সকলটা দেলাই নামনে ধর্ম হোকা, ধর্ম যার যার উৎসব হোকা তার থার। আমরা ধর্মীয় উৎসব খেয়ে আইনি কেন? আইনি ওই যে সামনে কুরবানির ঈদ আইব, দাওয়াত দিন যান বলে আপনার দাওয়াত রইল, কুরবানির গুস্ততি খাই হইয়া আইবা, দিন যান দাওয়াত আইব নি খেউ? আইতো না, তে আপনি যাইন খানে। হযরতে উমর রাদিয়াল্লাহু ফরমাইছেন তোমরা বিধর্মীদের ধর্মীয় উৎসবে যাইও না, এখানে আল্লাহর গজব নাজিল হয়, গজব নাজিল হয়, গজব নাজিল হয়। অথচ মুসলমানের বাচ্চা হিন্দুর পূজাত কিয়া কয় আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে দেয়া আল্লাহ আওয়ার সুযোগ কইরা দিছেন, শুকরিয়া। ইমান থাকবনি না যাইব? ইমান থাকবনি না যাইব? বিধর্মীদের অনুষ্ঠানও আল্লাহর গজব নাজিল হয়, সেখানে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা যায় না, এটা কুফরি, ঠিক কিনা না? আমরা মুসলমান,
আমরা সুন্নি মুসলমান, নবীজির আদর্শ আমরা লালন করি, পছন্দ করি, ঠিক কিনা না? তার অনুষ্ঠান সে পালন করুক, আমরা বাধা দিতাম না, ঠিক না নি খোকা? বাধা দিতাম না, প্রতিবন্ধকরা সৃষ্টি করতাম না। প্রত্যেকে তার ধর্মীয় উৎসব পালন করতে পারে, স্বাধীনতা আছে। তবে এইরকম নয় যে তার উৎসব পালন করতে গিয়ে আজান বন্ধ করা লাগে, নামাজ বন্ধ করা লাগে, এইগুলা করা যাবে না, ঠিক না না? বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। অথচ মুসলমানের সন্তান হইয়া তার জন্মের পরে তার ডাইন খানো আজান হইছে, বাম খানো একামত হইছে, এই ধরনের মুসলমানের বাচ্চাও হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করি, এটারে সফল করে, সার্থক করে, এইরকম মুসলমান আমরা সমাজ আছে কিনা নাই? সে কিভাবে কইব মরার পরে আমার ধর্ম ইসলাম? সে কইব 50-50, ঠিক না নি কৌকা? সে কিতা কইব 50-50 বলে, বাবা আমি সকল বাই দিও আসলাম, ঠিক না না? ফিরিস্তা হলে কইবা তার লইলা হয়েছ, হ্যাঁ সকল বাই দিনে এক বাই দি টাকা লাগবো। কৌকা সকল বাই দিনে এক বাই দি, আরও যদি কৌকা সকল বাই দিনে এক বাই দি, খালি নমাজ বইয়া ব্যস্ত আইবা কি, রোজা রাখিয়া ব্যস্ত আইবা কি, সে কইছে আপনারে আগে আকিদা বিশ্বাস আগে ঠিক করুক। আমার নবীজির সাথে মুনাফিক হলে তো নমাজ পড়ছে, তাও ইলা নাই, আগের খাতারও পড়ছে, তাও ইলা নাই, মাথার মাঝে পাগড়ি আসিল, তাও লম্বা জুব্বা আসিল, হাতও তসবি থাকতো, যায় নমাজের লগে থাকতো, লাঠিও থাকতো, তারপরেও তার নামাজ তারে মুক্তি দিতে পারবে না, তার রোজা তারে মুক্তি দিতে পারবে না, তার জিহাদ তাকে মুক্তি দিতে পারবে না, যেহেতু তার আকিদা বিশ্বাস ভালো না, ঠিক কিনা না? মুসলমান হইতে হইলে তোমার ভিতর বাহির এক থাকতেই, ঠিক না নি? তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তুমি অন্তর দিয়ে ইসলামরে মহব্বত করতে হইব এবং তোমার আমল দিয়ে তার বাস্তবায়ন করতে হইব, দেখাই দিতে হইব আমি মুসলমান, ঠিক কিনা না? হিন্দুদের পূজাত কে তুমি যদি প্রসাদ খাও, বাতেশা খাও, খাইনি রসগোল্লা খাইনি না খাই না, চা বিস্কুটও যদি খাও, হারাম, কবিরা গুনাহ, হোক না উজবিল্লা। কোনো মুসলমান বিধর্মীদের পূজা অনুষ্ঠানে যেতে পারে? এটা ঠিক নি? আরও যদি হোক ঠিক নি, বাল্লা বুঝুন যেন যায় তো কিছু বিনোদনও আছে এখানে। দেখবা দেখবা হিন্দু দেখবা 4 ভাগের 1 ভাগ, আর মুসলমান 3 ভাগ, কোনোখানো 50-50 সমান সব যা। এখানে কিছু মজা আছে এখানে, আছে না নাই? মজা আছে। যদি আল্লাহ না করে কোনো মরি যায়, আচ্ছা তার হাসর কোনা নইব মুসলমানের লগে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখবো তার সাথে তার হাসর হইব, ঠিক কিনা না? আল্লামা আশিক বুলন্দ শহরি মরনে কে বাদ ক্যা হোগা কিতাবের মধ্যে আনছেন, একজন আলিম সাহ এক খ্রিস্টান মহিলার প্রেমও পড়ে গেছে। আচ্ছা কিচ্ছাটা কইলে ইয়াদ হয়ে গেছে, কবরের সংশ্লিষ্ট খার মহব্বত করছেন খ্রিস্টান মহিলার। এখন এই আলিম সাহেব মারা গেছেন, খ্রিস্টান মহিলাটাও মারা গেছে। খ্রিস্টানরাও কবর দেয়, মুসলমানরাও আমরা কবর দিই। ঘটনাক্রমে আলিম সাহেবর কবর কুদা হয়েছে কোনো এক কারণে। এমনি কিন্তু কবর আপনি কুদতে পারতেন না, কিন্তু বিশেষ প্রয়োজনে কুদা যায়, কবর কুদা যায়, খনন করা যায়। যেমন ধরুন আপনি টাকা পয়সা, মূল্যবান টাকা পয়সা ফেলাই যাচ্ছে, ও মোবাইলও ফেলাই যাচ্ছে, খবর কুদতে পারবা, কুদ্দা বাহির করি আনতা, বা ডকুমেন্ট কোনটা মূল্যবান ফেলে যাচ্ছেন, খবর কুদ্দা বাইর করতে। এমনি খবর করতে পারত না, বলে দেখি আমার আব্বাই গীতা করুন, আম্মাই গীতা করুন, ভাই সাহেব গীতা করুন, চাচাই গীতা দেখতে পারত নাই না, পারবা না, পারত নাই। এমনকি ধরুকা আপনি একজনের জায়গা খবর দিলাইছে, এখন সে সার না আপনার মুর্দার খবরটা এখানেও থাকতো, হে জালিম এর সার না, অথবা তার লোকে দ্বন্দ্ব লাগিয়ে গেছে, এলা আছে না নিলাগ লাগিয়ে গেছে, তখন আপনি খবরটা সরাইতে পারবা, নফসুল খবর এটার বলা হয়। আর অন্যথায় আপনি কবর এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারতেন, হারাম, কবিরা গুনাহ। ঘটনাক্রমে আলিম সাহেবের কবর কুদাইছে, কুদা দেখুন আলিম সাহেবের লাশ নাই, খ্রিস্টান মহিলার লাশ। ও জানলোকে তার পিরিতি আছিল, সকলের তো জানা আছে, কিছু কিছু ঘটনা ফাঁস হয়ে গেছে। তারা কৌতূহলবশত জিজ্ঞেস করলো, এই মহিলারে আপনারা কোনানো খবর দিচ্ছেন বলে ও জায়গার তারা খবর কুচ্ছেন, দেখো নিকানো আলিম সাহেবের লাশ, লাশ বদল হয়ে গেছে খবরের ভিতরে, জুড়ে হোকানো অবস্থা। হ্যাঁ বললি তো ভারেনি না, ভারে না, তাইলে ফিরিতি যদি দেখাও, ফিরিতি যদি দেখাও, যে ধর্মর লোকে দেখাই ভাই ও ধর্মর লোকে তোমার আসর হয়ে যাব, ঠিক কিনা না? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। খালি যে কইটায় ইসলাম আমার ধর্ম, মুখে দি বাড়াই তো নাই, কিভাবে তোমার বাড়াইব? ছাল ছলনে খ্রিস্টান তুমি, হিন্দু তো তুমি সভ্যতায় এগিয়ে সেই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়, ঠিক কিনা না?
মুসলমান, তুমি মুসলমান, তোমার চরিত্রের মধ্যে নমাজ নাই হক্ত, তুমি মুসলমান, যত ধরনের বাটফারি সিটারি হিটলারি যা আছে সব তো হইল তোমার চরিত্র, তোমার কালচার, ঠিক কিনা না? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান জিনা ব্যভিচার করতে পারে না, মুসলমান জুয়া খেলতে পারে না, লটারি খেলতে পারে না, মুসলমান ছিনতাই করতে পারে না, মুসলমান রাহাজানি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, মানুষের আমানতের খেয়ানত করতে পারে না, মানুষের আইল টেলাইতে পারে না, গান বাজনা করতে পারে না, ঠিক কিনা না? এখন দেখা যায় যে ফোরের সম্পদ আত্মসাৎ করিয়া বিশাল সম্পদের পাহাড়, এটা মুসলমানের চরিত্র না, এটা বিধর্মী আকলোর চরিত্র, ঠিক কিনা না? আমরা বিশ্বাস করি পরকাল একটা আছে নি না নাই? সেই জগতে এগুলার হিসাব দেওয়া লাগবো নি না লাগতো না? লাগবো। যত টাকা মাইরা খাইছো ওইগুলো হিসাব দেওয়া লাগতো নাইনি? ও আল্লাহ, যত না বিদেশের ব্যাংক নিয়ে লুকাব এগুলো বাড়াইতো নাইনি? মাত্রা নাই নিয়ম, ইতার খবর আল্লাহ জানোই না নি? না সকলতেও আল্লাহ বেমালুম বললে বই থাকছো, জানোইনি গো, জানোইন খবর আছে। দিনী আল ইসলাম যে কইতা আমরা ধর্ম ইসলাম বালা করি বুঝুন যা কইলি ভাই, কিলা তুমি কইলি বা অত সকাল, ওটা ছাড়া লাগবো আগে, ওটা দুর্নীতি আগে ছাড়া লাগবো, ঠিক কিনা না? ওটা চুরি চামারি ছাড়া লাগবো, ওটা ডাকাতি ছাড়া লাগবো, ঠিক কিনা না? হুশিয়ার সাবধান। হাজির নেকরাম, 2 নম্বর প্রশ্ন, তোমার ধর্ম কি বলে? আমরা ধর্মের নাম কি? ইসলাম। আরও যদি হোক আমরা ধর্মের নাম কি? ইসলাম। তাইলে ইসলাম বিধিবিধান মানা লাগবো নি না লাগতো না? লাগবো। 3 নম্বর প্রশ্ন আমার নবীজির দিকে জিজ্ঞেস করাইব, ওমান হাজার রাজুল, নবীজির কবর শরীফ আর উম্মতর কবর মাঝখানের যত পর্দা আছে আল্লাহ সব সরাই দিলেই। উম্মতের নবীজির রৌদা আতর থেকে কবর থেকে রৌদা আতর সরাসরি দেখবো, ইয়ে করতো। আরেকটা হইল নবীজির ছবি তার কবরও পেশ করাইব, সুবহানাল্লাহ। দেখা কইলি বা হাজা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন যদি হয় সে চিনি লিব, চিন্না কইব হাজা নবীনা, হোক হাজা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর কমপ্লিট। এন মুমিন, এন কি হোক? কয়টা প্রশ্নের উত্তর দিছই? 3টা। আল্লাহ তখন কইবা আমার ফিরিস্তা হল, আমার বন্দার কবর তোমরা জান্নাতি বিছানা বিছাই দাও। কি জাত বিছনা? আরো জুড়ে জান্নাতি বিছনা, এই তো বাংলাদেশি বিছনা না, কি জাত বিছনা? জান্নাতি বিছনা বিছাই দাও। আমার বন্দার কবরও এই যে কবরের প্রশস্ত করি দাও, সুবহানাল্লাহ, যতটুকু তার দৃষ্টিশক্তি যায় অতখান বিশাল বড় প্রশস্ত করি দাও। 3 নম্বর পুরস্কার, আমার বন্দার কবর আর জান্নাতর মাঝখানে যত পর্দা আছে সরাই দাও, আর জান্নাতর যত আরামায়েশ আছে, ইয়ার কন্ডিশন আছে, সব তার কবরে জারি করে দাও। 3টা প্রশ্নের উত্তর, 3টা পুরস্কার, সুবহানাল্লাহ। আমরার কবর জান্নাতর বাগান হইতো আমরা চাইনি না, চাই না? তখন ফিরিস্তা কইবার নাম কানাউমিল আরুস, নয়া দামান জেলা ঘুমাই, আরুস মানে দামান, দুলহা দুলহি, কন্যা বেটি জেলা ঘুমাই, নয়া দামান জেলা ঘুমাই, কেউ তান্ডে ডিস্টার্ব দেই না, ঘুমাও ওলা ঘুমাও কা, নাম কানাউমিল আরুস, আরুসের মতো ঘুমাও কা। এর থেকে উরুস শব্দ আইছে, আল্লাহর সাথে মিলন হয়। এই যে মিলন, মেরার পরে তো মিলন হয়, কবর যাওয়ার পরে আল্লাহর সাথে মিলন হয়, দুস্তের সাথে দুস্তের মিলন হয়, হাবিবের সাথে হাবিবের মিলন হয়, আশিকের সাথে মাসুকের মিলন হয়। এই যে উরুস আমরা শব্দটা দেখো, আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর মিলন হয়, সুবহানাল্লাহ হোগা, ওটা তো উরুস। লাইলাতুল আরুস হইল বাসর রায়, এই সময় কি ও স্বামী স্ত্রীর মাঝে মিলন হয়, এই রাত্রর নাম বাসর রায়। লাইলাতুল আরুস ফুর্তির রায়, আনন্দর রায়, ঠিক না নি? খালি বাজা মাছ খাইবার রাইত নি, গন্যা মাছ আর খাইলা মাছের খাওয়ার রাইত নি। হি ও তো গোসাই ডাল মাছ খাইন খানে, এক মুরব্বীরে জিগাইলাম ই রাইতি তো গোসার ডাল মাছ খানে, ই গোয়াল মাছ খাইলে হইতো নাইনি, বা অন্যতা খাইলে হইতো নাইনি বলে ওইব। তবে গণভাত্তির মাছ আঁকি এগুলা খাইলে একটু মজা লাগে, খাটা বেশি তো মজাও বেশি, বলে তার মাঝে সাজত তো বেশি, যদি একটা বাজি যায় গলাত
আসা নাই নে কোকা আগে যে বিয়া শাদির সময় বিয়ার বাদে গন্যা মাছ দুলাবাইয়ে লইয়া যাইতা বাজারই না গন্যা মাছ খাইলা মাছ আনতাইতা হ্যাঁ গন্যা মাছ খাইলা মাছ রাখা জরুরি নি লাইলাতুল আরুসও বাসর রাখতে তামনে রাখবা দুধ রাখবা দই রাখবা মিষ্টান্ন জাতীয় জিনিস খেজুর খুরমা অথা রাখবা আর না হলে কয়েকটা চকলেটও নাইলে রাখি দিই ঠিকটা নি হোক বাসর রাখতে ফুর্তি যাই হোক এই কবর যাওয়ার পরে 3টা প্রশ্নের উত্তর দিলাইলে ফিরিস্তা কইবার নাম কানাউ মিল আরুস গুমাউকা নয়া দামান্দুল্লাহ খান কেউ আপনারে ডিস্টার্ব দিত না সুবহানাল্লাহ আপনার প্রিয়জন ছাড়া এক গুমে কিয়ামত সুবহানাল্লাহ হইতা না আপনারা এক গুমে কিয়ামত এক গুমে কিয়ামত যদি এই ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন না প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে কইবলা আদ্রি আমি জানি না সে মুমিন যদি না হয় খমিন যদি হয় মুনাফিক যদি হয় বদখার যদি হয় কাফির যদি হয় সে প্রশ্নের উত্তর দিতে পারত না যদিও প্রশ্ন আউট হয়ে গেছে সে কইব লা আদ্রি আমি জানি না যদি হোক কাকি কইব লা আদ্রি আমি জানি না আবার প্রশ্ন আমার দিনুকা তোমার ধর্মে কি কইব লা আদ্রি আমি জানি না নবীজিরে দেখাইয়া প্রশ্ন করে মান হাদার রাজুল আল্লাজি বৈসাফিকুম সে কইব মানছে কইতা শুনছি এই নবী নাউজুবিল্লাহ মানছে কইতা হে উনছে নবী তখন পরীক্ষার টাইম ফেল করিলিব উত্তর দিতে পারছেন না তখন আল্লাহ কইবা জাহান্নামের বিছানা বিছাইয়ে দাও কবরটারে সংক্ষিপ্ত করো সংকীর্ণ করো তখন তার বুকরে এক হাড্ডি আরেক হাড্ডির সাথে অর্থাৎ কবরের আযাব শুরু হয়ে যাব ছাপ দিব তারপরে আল্লাহ কইবা জাহান্নামের যত আযাব গজব আছে শাস্তি আছে তার কবরে জারি করে দাও নাউজুবিল্লাহ মাহতারাম হাদিরিন মানুষ মরলে আমি আগে কইছি কবরও যাইবা 2টা জিনিস লইয়া একটা হইল ইমান আর একটা হইল আমল আমলটা যদি নেক আমল হয় তাইলে কবরটা হইব জান্নাতের বাগান আর যদি তার আমল যদি বদ আমল হয় তাহলে জান্নাতের বাগান হইব নি এটা হইব হুফরাতুম মিন হুফারিন নিরান জাহান্নামের গর্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ঘটনা এক ব্যক্তি মারা গেছেন তার কবর খুদ হয়েছে কবর খনন করা হয়েছে কবর খনন করার পরে দেখা গেল একটা খালা সাপ তার কবর অনেক তারা ডরাইয়া আর ইকানো তার খবর দিল না আর একটা কবর খুঁজছে দেখা যায় হঠাৎ তো খালা এক সাপ আর একটা কবর খুঁজছেন দেখেন হঠাৎ তো খালা সাপ নাউজুবিল্লাহ হোক ওনের সাফর লোকে তো তার দাফন করা যায় না কোরবানি খোকা এইরকম একটা একটা করি 60টা কবর খনন করছে 60টার দেখা যায় কি সাপ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে জিজ্ঞেস করে হইল এখন আমরা কি করতাম আমরা তো মহা মুসিবত এই ব্যক্তির কবর কুদলেও দেখা যায় খালা এক সাপ একটা বিষাক্ত সাপ এখন তো সাপের সাথে আমরা তার দাফন করতাম পারি না এক এক করি আমরা 60টা কবর খনন করছি 60টা কবরের মাঝে দেখলাম আমরা এইরকম সাপ কি করা যায় তাই জবাব দিলা যে এই সাপটা যে আপনারা দেখছেন এটা হইল তার বদ আমল নাউজুবিল্লাহ এটা তার কি বদ আমল এই বদ আমল সহ তান্ডে দাফন করা লাগবে সত্যি সাপের সাথে তান্ডে কবর দেওয়া লাগছে নাউজুবিল্লাহ ভাই হল আপনার কবরটা ব্যস্তর বাগান ওইটা হইলে আপনার নেক আমল লইয়া যাওয়া লাগবো ঠিক না নি খোকা আর বদ আমল লইয়া যাই তাইলে কবর আযাব চলতে থাকবো কতদিন চলতে থাকবো একবারে কিয়ামত পর্যন্ত হিসাব পর্যন্ত বিচার দিবস পর্যন্ত আযাব চলতে থাকবে আমার নবীজি ফরমায় কোনো মানুষ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে যে জাতর অস্ত্র প্রয়োগ করে মারা যাইব ও অস্ত্র দিয়া তারে কবর দেওয়ার পরে শাস্তি দেওয়াইব কতদিন একবারে হিসাব পর্যন্ত কিয়ামত পর্যন্ত আযাব ইসরাফিলে সিংহাত ফু দেওয়ার পর্যন্ত যদি গলার মাঝে রশি ঝুলাইয়া মরে মরার পর থাকি গলার মাঝে রশি ঝুলাইতে থাকবো বিষ খাইয়া যদি মরে মরার পর থেকে বিষ খাইতে থাকবো হারপিক খাইয়া মরে হারপিক খাইতে থাকবো গোবর খাইয়া যদি মরে গোবর খাইতে থাকবো নাউজুবিল্লাহ হোক ইলা মানুষ আত্মহত্যা করে মরেন না নি মুসলমান মানুষ যখন ইকো কুত্তা মরে মরছে ইলা আছে না নি অনেকে মারা যায় মরার পরে কিন্তু ওই অস্ত্র প্রয়োগ করিয়া যদি ফেটো ছুরি দিয়া মরে বোমাবাজি করি মরে আত্মঘাতী বোমা ফুটায় না নি আছে না নি তা বোমাবাজি করি মরে তাইলে বোমা ফুটাইতে থাকবো যদি ফেটোর ভিতরে ছুরি ঢুকায় ও খালি ছুরিও ঢুকাইতে থাকবো মানে ও শাস্তিটা তার মরার পরে একবারে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবো আমার নবীজি যখন মেরাজ শরীফে গেলা তখন দেখলা প্রতিমধ্যে একদল মানুষ
এক ব্যক্তিরে ময়দানে মাসর মাঠও দৌড়াইয়া দৌড়ছইন দৌড়ার পরে তার নিতম্বর তাকে গুস্ত খাইটা মুখের দিকে ঢুকাইয়া দিল জুড়ে বলে খাও এ খাইতো চান না, তারপরে জুড়ে ঢুকাইয়া দিছ, খাইতইব নাইলে শেষ। জিবরিল আমিন এখন আসলাম এরা হইলে আপনার উম্মতর মাঝে গিবত কুর কিতা কৌকা গিবত, যারা গিবত খাইতো মানুষের দুশ্চর্চা করতো আছে না নীলা, আল্লাহ কইছেন মরা বাইট গুস্ত খাওয়া আল্লাহ খান, তারপরে এগুলা ছাড়তো না। ও শাস্তি তারে আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবা, জুড়ে হোক না আউযুবিল্লাহ, শাস্তি চলতে থাকবো। আর একটু সামনে অগ্রসর হইয়া দেখলা এক ব্যক্তিরে দুই পাথরের মাঝখানো রাখিয়া মরিচ জেলা পিছর ওলা পিছর জিজ্ঞেস করলা এরা খারা কি জন অপরাধে শাস্তি দেওয়া হল, হইলা এরা হইলে আপনার উম্মত অহংকারী হল, ছোটো মুখে বড় বড় হতা হল হইতো। ও আল্লাহ এরারে দুই পাথরের মাঝখানো রাখিয়া বালা করি ফিসা। আরও একটু সামনে অগ্রসর হইয়া দেখলা একদল মানুষ এরার মাথার মাঝে পাথর দিয়ে আঘাত করা হল, মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যান, আবার একত্রিত আবার পাথর দিয়ে আঘাত করেন। তো জিজ্ঞেস করলে এরা খারা বলে এরা হইলে আপনার উম্মতর বেনমাজিও হল, যে তা আজান শোনার বাদেও ঘুমাই থাকতো, নমাজ পড়তো একটু জুড়ে হোক আর নমাজ, ফজরের আজান অন্য বিছনাত থাকতো উঠতো না, ও আজাব চলতে থাকতো। ইলা মুসলমান আসেনি না নাই? আর কইয়ার না কই ইলা আসেনি না নাই? কবরের আজাব সত্য না মিথ্যা? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এক ইহুদি মহিলা ইয়া ঢুকলো গরর, তখন আইয়া কইয়া আযাকাল্লাহ মিন আযাবিল কবর, আল্লাহ আপনার জন্য আযাবে কবর থেকে ফানাদান করুন। আমাদের আয়সা আযাবে কবর গুনছেন না কোনো দিন, নবীজির দরবারে গিয়া কইলা ওই ইহুদি মহিলা এরকম কইছে। নবীজি ফরমাইন আয়সা আযাবে কবর আযাবুল কবরে হাক্কুন, আযাবে কবর কি সত্য। তখন আম্মাদান আয়েশা ফরমাইন এরপর থাকি আমি নবীজি দেখছি যত নামাজ পড়ছই কবরের আযাব থাকি আল্লাহর কাছে ফানা চাইছে। আমরা কবরের আযাব থাকি আল্লাহর কাছে ফানা চাইনি না চাই না? আমার নবীজি একটা দোয়া শিক্ষা দিছেন, আমরা পড়বা মাগরিবর পরে 3 বার, ফজরের পরে 3 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আমার সাথে পড়ুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। 3 বার পড়ুন যেন আল্লাহ তৌফিক দিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। কবরের আযাব সত্য। আমার নবীজি এটা আবু দাউদ শরীফের হাদিস, আমার নবীজি একবার 2 কবরের খান্দাবাইদি দিয়ে হাঁটি হাঁটি যাইরা হঠাৎ করে নবীজি থামি গেলা কবরের পাশে গিয়া ফরমাইলা এই 2 কবর আযাব চলে। ওয়ামা ইউআযযামানি আন কাবিরিন, তবে বড় এমন কোনো বিষয় আছিল না, যদি একটু গুরুত্ব দিতা তাহলে তারা এর থেকে বিরত থাকতে পারতা। এই 2 কবর আযাব চলের নবীজি ফরমাইন এক ব্যক্তির কবর আযাব চলে লিয়ান্নাহু ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি সুগলকুরি করতা। কিতা করতা? সুগলকুরি করলে কবর আযাব হইব, নামাজ না পড়লে কবর আযাব হইব, জাকাত না দিলে কবর আযাব হইব, মিথ্যা সাক্ষী দিলে মিথ্যা কথা কইলে কবর আযাব হইব। নাউযুবিল্লাহ হোক। প্রস্রাবটাকে যদি পাকসাব না হয় কবর আযাব হইব। যখন কইলা যে এই ব্যক্তি মানুষ সুগলকুরি করত, অর্থাৎ মানুষের বদনাম গাইয়া গাইয়া বেড়াইতা, একজনের কথা আরেকজনের গেছি না ফুসাই দিতা, আছে না নিলে মুসলমান হতাম না ফুসাই দেন, একজনের কাছে সাপ্লাই দেয়, এই কারণে তার কবর আযাব চলে। নবীজি ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, সুগলকুর জান্নাতও যাইতো না। আমরা এই দোষটা আমরার মধ্যে আসেনি না নাই? প্রায় মানুষের মধ্যে এই দোষ আছে, আসেনি না? আছে। সুগলকুর জান্নাতও যাইতো না, এই কারণে তার কবর আযাব চলে। দ্বিতীয় যে ব্যক্তি লিয়ান্নাহু লা ইস্তাতিরু আন বাউলিহি, এই প্রস্রাবটাকে পর্দা করতো না, প্রস্রাবটাকে পর্দা করতো না, প্রস্রাব করলে সামনে পর্দা থাকতো না, পানি খরচ করলে সামনে পর্দা থাকতো না, এই কারণে তার কবর আযাব চলে। নাউযুবিল্লাহ হোক। আমরা মুসলমানের মাঝে এই দোষগুলো আসেনি না নাই? একটু জোরে কইলে কুশইমা আসেনি না নাই? সুগল করি দোষ আসেনি না নাই? আছে। রাস্তার দাঁড়াইয়া প্যান্টর চেঞ্জ করলে দাঁড়াইয়া প্রস্রাব করে এই বদভ্যাস আসেনি না নাই? প্রায় মুসলমানের মাঝে আছে, অনেক যুবকগুলোর মাঝে আছে, অনেক স্টুডেন্টের মাঝে আছে, আমি নিজে দেখছি, আসেনি না নাই? দাঁড়াইয়া পেশাব করি, চেন খুলে নিল, রাস্তার পাশে দাঁড়াইয়া প্রস্রাব করে দিল, তার ডাইনে বামে লক্ষ্য করে না, সামনের দিকে লক্ষ্য করে না, আসে নিলা মুসলমান। আমরা নবীজিকে তার দাঁড়াইয়া প্রস্রাব করছই না বইয়া? আমরা নবীজি আমরা প্রস্রাব পায়খানার পদ্ধতি পর্যন্ত শিক্ষা দিছই। নবীজি ফরমাইছেন আনা মিসলুল ওয়ালিদি ওয়া আল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদের নিকট তোমাদের পিতার মতো আমি তোমরা দিন শিক্ষা দেই। সুবহানাল্লাহ হোক। এমনকি নবীজি আমরা প্রস্রাব পায়খানার পদ্ধতিটা পর্যন্ত শিক্ষা দিছেন। নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছেন কোন সময়? জীবনে একবার, তাও একটা আবর্জনা ফেলার স্থানে গেছে,
যে এইখানে বইয়া প্রস্রাব করার মতো ব্যবস্থা আসিল না, মানে প্রস্রাবর যে সিটাভিট আইয়া ফুটি ময়লা ইয়া খাফড়া ইয়া পড়ার সম্ভাবনা, অথবা নবীজির খমর তখন ব্যথা আসিল, বিভিন্ন জবাব দিছই, অথবা নবীজি বয়ানে জাওয়াজ হিসাবে এই কাজটা করছেন যে কেউ মুশকিলও পড়িয়া মুসিবতও পড়িয়া অত অসুবিধাত পড়িয়া দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবা, কিন্তু অসুবিধা ছাড়া উম্মতে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারত না। ঠিক না নি? হোক বইয়া পড়তা। অনেক মুসলমান বা ইলা আছে না নি রাস্তাঘাটে দাঁড়াইয়া প্রস্রাব করে, মাত্রই বা আছে নিলে আছে, এলে হায়া সরম থাকলে এই কাজ করতে পারেনি, মুখা করতে পারেনি, পারে না। আমি এক জায়গায় যাইলাম গাছও তো 100 বেগে আমার গাড়ি চলে, তো একজনকে জিকাইলাম ভাই আমরা অমুক বাজার যাইতাম ওদিকে, দেখি ওটা এবার চেন খুলছে, মানে খাম করতো প্রস্রাব করতো, তার লগে তার এক বাচ্চা একটা বাক্কা বড় আর দিয়ে খালি ফিরা দিকে চাইতো না, এ খাম করতো চাইতো না, কোনো মধ্যে একটু বেখা হইয়া কয় ওদিকে দাও ওদিকে, আমি বলে বাবা তুইও বিপদে পড়ছো, আমরাও পড়ছি বিপদে। আচ্ছা হোক এই বাচ্চাটা বড় হইলে তার বাহর অনুসরণ করতো না, হ্যাঁ এইগুই তার বাহর লান বেহা হইতো নাই, তো এই গইব বেহায়ার গরর হোকা, বেহায়ার গরর সে বানাইলো বাফে, সে বানাইলা বাফর কারণে নাইনি হোকা। দাঁড়াইয়া প্রস্রাব আমরা করতাম না, আমার একজনে কই নজুর আমরা মসজিদে কয়েকটা প্রস্রাবখানা বানাইতাম, আসলাম অনেকে বইয়া পেশাব করতাম না, দাঁড়াইয়া পেশাব করলাম, খবরদার ই কাজ করি না, ই কাজ করি না দেন, কারণ দাঁড়াইয়া যদি প্রস্রাব করি না প্রস্রাবর সিটাবিটি আইয়া অনেক সময় খাফলাইয়া পড়ি যায়, ঠিক না নি হোকা, ফিরিয়ে আইয়া পড়ে বালা করি পবিত্রতা হাসিল করা যায় না। এই যে কাপড় যদি প্রস্রাবর সিটা বুটে আইয়া পড়ে তাহলে এর লাগিয়ে কবর আযাব হইব। আমার নবীজি ফরমায় যে ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহু, তোমরা প্রস্রাব থেকে বাচ্চা থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব হইব প্রস্রাবর কারণে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাত 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছে, 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছেন, তার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত থরথরাইয়া কাঁপছে, অথচ তান কবরও কিছু সময়ের লাগি কবর আযাব হইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি ফরমাইছেন ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহু, তোমরা প্রস্রাব থেকে বাচ্চা থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব হইব প্রস্রাবের কারণে। সুতরাং বিনীত অনুরোধ করলাম আমার যুবক ভাইদের প্রতি, আপনারা দয়া করি এই বিধর্মী একলর কালচার অনুসরণ করিয়া আপনারা আল্লাহর বস্তে দাঁড়াইয়া প্রস্রাব করেন না, দাও ঠিক কিনা না? আমরা ধর্ম পবিত্রতার ধর্ম, আমরা নমাজ পড়া লাগবো, কাপড় পরিষ্কার থাকা লাগবো নি না লাগতো না? নমাজ পড়তে জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ লাগে নি না লাগে না? একটু দূরে কই দইবা লাগে নি না লাগে না? লাগে। এখন আপনার কাপড় যদি প্রস্রাব লাগি যায় তাহলে আপনি কিলা খান তো খোকা নমাজ পড়বা কিলা, ঠিক না নি খোকা? মুশকিলও পড়ে যাবা না নি? মুশকিলও পড়ে যাবা। আসলে যে তার দাঁড়াইয়া প্রস্রাব করে আমি দেখছি তার নমাজও পড়ে না, নাকি থাকো মাত্তা নাই, নমাজও পড়ে না। নমাজ পড়লে দাঁড়াইয়া প্রস্রাব করবো কিলা? হ্যাঁ প্রস্রাব করতে পারে না, এটা জটিল রোগের সৃষ্টি হইব। ডাক্তারের মাথাইয়া দেখুন যান যে দাঁড়াইয়া প্রস্রাবের মধ্যে কী কী ক্ষতি আছে, অনেক ক্ষতি। তোর মধ্যে একটা হইল ক্যান্সার রোগের সম্ভাবনা আছে। হোকা নাউযুবিল্লাহ। আমরা মুসলমান হলে দাঁড়াইয়া প্রস্রাব করতাম পারি না। হায়ার নামও ইমান নাইনি, আল হায়াউ শুবাতুম মিনাল ইমান। যার হায়া নাই তার মাত্তা নাইনি, যার হায়া নাই তার কি নাই? ইমান নাই, ইমান নাই ভাই হল। আমরা বাচ্চাইদের দেখছই না নিয়নে প্যান্ট ফিন্দে, এমন প্যান্ট বইয়া পেশাব করতে পারে না। জিকাইলাম দাঁড়াইয়া কেনে বা হয়তো বইতাম পারি না, তো ই আজাবো হামাইবার দরকারটা কিতা? এগুদি কি নমাজও গেছে, তার রাস্তা খবর উদলি গেছে, নমাজ পড়ে আর কেউ বেখাতে ওইয়া কুত্তাল্লা খান সেগাইয়া জিকাইলাম ইটা করে এখানে আরে হুজুর প্যান্ট ফিনছে খুব টাইট, এর লাগে বইতে পারে না। ঠিক বইতে পারত না করি তুই কিতার লাগে এটা ভিতরে হামাইবার দরকার কিতা? তোমার বাপর যদি পয়সা না থাকে আমার কাছ থেকে নেওয়া তো এটা একটু লুজ করিয়া ডিলা ডালা করি বানাল যায়, যায়নি না যায় না ওগা। বিধর্মী একলর কালচার অনুসরণ আমরা মুসলমান। হাজিরিন একরাম, কবর আযাব হইব। তখন নবীজি কি করলেন? একটা খেজুরের ডাল বাংলা বাইঙ্গা 2 টুকরা করিয়া 2টা কবরের মাঝে গাইয়া দিলাইলেন। আমার নবীজি ফরমাইন আমি আশা করি এই 2টা ডাল যত সময় পর্যন্ত তাজা থাকবো তত সময় পর্যন্ত, আমার শুকনা না হওয়া পর্যন্ত আল্লাহ তারার কবরের আযাব রে হালকা করে দিবে। শুকনা ডালে তসবি পড়ে না, তসবি পড়ে তাজা ডালে। কোন ডালে? আমরা যে কবরও 4 কোনা 4টা ডাল গাড়ি সেও আছেন, বিভিন্ন গাছও গাড়ই,
এইগুলা তাজা যত সময় তাকে তসবি পড়ে। এই যে দুবড়া গাছ হোক আর বিভিন্ন ছোট ছোট গাছ টাছ আছে, এইগুলা উঠাই না যান খবর থাকি, এগুলা রাখুন যান, রাখাটা বালা, এগুলা তসবি পড়ে। আর তসবি পড়লে আমরা কবর অস্তিত্ব মুর্দায় তার সব পাই। সুবহানাল্লাহটা জুড়ে হওয়া যায় না নি? বুঝা যায় আমরা মরতাম না, খালি তারাও মরছে নাই নি না, আমরা মরা লাগবো, যাওয়া লাগবো নি, না থাকতো না। এ দুনিয়া মুসাফির খানা আখের হোগা ঠিকানা, কুই আগে রোয়ানা বি কুই পিছে রোয়ানা, আমরা যাওয়াও লাগবো, ঠিক না নি হোগা। এই কবরও আমরা যাইতাম হইব। তো হাজিরিন একরাম, যে কবরও আমরা ছোটো ছোটো গাছ লাগাইতাম পারিনি না পারি না মাতুকাথি। এখন আপনি যদি ফাঁকা করিলাই তাহলে আর তসবি পড়বো নি কোনটায়? ফর্ত নাই। যে আমরা পীর মুর্শিদ ফুলতলি সাকুল কবর দেখছেন না নি? গাছ আছে না নি? কিছু মাত্রা নাই নি আপনার? গাছ আছে না নি? আছে। তাইলে আমরা কবরটা ওল্লাখান হইলে অসুবিধাটা কোন জায়গায়? আমরা একবারে বালা করি ফাঁকা উকা করিয়া দিলাইলাম, আছে না? ইলা করি, ইলা না করিয়া এমনি করিলেন, হটইল বালা, কারণ তসবি তালিল এগুলা গাছেও ফোড়ে। গাছে তসবি পড়তে পারেনি না পারে না? সেও ফুলের গাছও লাগাইনি, লাগাইন যান, যখন যান। যাই হোক হাজিরিন একরাম, মানুষ মরে গেলে কবরও আমরা রাখলাম, ফায়দা পাইবা কিতা? থান লাগে যদি আমরা দান সৎকা করি, সেরকম সিন্নিও করেন। তাইলে ফয়লা 3 দিন, ফয়লা 3 দিন সিন্নি করতা না। এখানে এরা হইলা আহলে মুসিবত হোকা, এরা কি একটু জুড়ে কইছে, এরা কি? তারা সুখ পালন করতা 3 দিন 3 রাত হোকা, 3 দিন 3 রাত। জগত যত নবী রাসূল গৌস কুতুব ওলি আবদাল যারাও আইছে সবার লাগিয়ে কি হুকুম? 3 দিন 3 রাত সুখ পালন করতা। চুলাত আগুন জ্বলে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে খাবার দিতা, সুন্নত হোকা, খাবার দেওয়া সুন্নত। মৌতা বাড়ি ইয়া খাবার খাওয়া বেসুন্নত। আপনি এই 3 দিন তারা ডিস্টার্ব দিতা না। আমরা পয়লা দিন ওইয়া ডিস্টার্ব শুরু করি দেই, কিতা করি ইবাদি দাফনও শেষ না, বাড়ি ভাঙ্গিলা সিন্নি খাইবার লাগি, হয় কিতা আছে ভাই না দেলা, দেখা যায় এটা বিয়া বাড়ি হয়ে গেছে, এটা মৌতা বাড়ি না, ঠিক না? না, আমার উস্তাদ মোস্তফা আল হামিদি সাহেব সরসিনা মাদ্রাসার বড় মহাদ্দিস আসলা, 22 প্রিন্সিপাল আসলা, প্রায় 100 বছর হায়াত পাইছেন। একদিন আমার ঘরে ছিলেটি ফুলা, আমি মৌতাবাড়ি গা সিন্নি খাই না, আমি বললাম খেনে উজুর, বলে কলব মুর্দ হয়ে যায়, কলব মুর্দ হয়েছে, তাই দুনিয়াত নেই, আল্লাহ তাই জান্নাত নসিব করুক, বড় আলিম আসলাম। যদি যাই হোক আমরা মৌতাবাড়ি পয়লা দিন সিন্নিটা না করা বালা, কিতা কইন আপনারা? মাত্রা নাই নি আপনারা? পয়লা 3 দিন হোক, পয়লা 3 দিন। তবে গরিব মিসকিনরে যদি কোনো পদ্ধতি থাকে অন্য সিস্টেমে সৎকার নিয়তে আপনি খাবার খাওয়াইতে পারবা, খারে খোকা না ভিআইপি হলো রে, হারে গরিব মিসকিনরে যদি ইলা সামর্থ্য থাকে, সেও আছে না নি আত্মীয় স্বজন বা বাজার থেকে কিনে আইন না, অগুন বাঠিলেও বা গরিব হল যাইছে, আত্মীয় স্বজন যারা আইব আরও তো আত্মীয় স্বজন আছে, তারার গরু নিয়ে খাবাইলিবা। মানুষ কিনা মৌতাবাড়ি খাইবার লাগি যায়নি, মাতকে আপনারা যায়নি? আল্লাহ যায় থাও, আবার খান্দাত বইয়া চাও খায়, ঠাও খায়, সিগারেটও যদি থাকে, দেখো তোমার বাহর পকেটও, মরা বাহর পকেটও সিগারেট চলা আসেনি, আমার আইনা দেও, ও সিগারেটও দৌড়াই দি, নাউজুবিল্লাহ ইমিজান। খবরদারি কান করুন না, যাইবার সান্ত্বনা দিবার লাগে। যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেন, তাহলে আমার নবীজি ফরমাইন তারা সবর করিয়া, মৃত ব্যক্তির আত্মীয় সবর করিয়া যে পুরস্কার পাইল জান্নাত, তুমি তারা সান্ত্বনা দেওয়ার লাগে যদি তার বাড়ি যাও আর সান্ত্বনা দেও, তোমার পুরস্কারও জান্নাত। খাইবার লাগে যাই না, যান মনে থাকবো তো, দেখুন যান। হাজিরিন একরাম, এমনি 3 দিন যাওয়ার পরে সিন্নি করতাম ফার্মুনি, ফার্মুনি হোকা মাত্রা নাইনি, ফার্মু করলে কোনো অসুবিধা, এইটাই সালে সব যাইব। আহলে হাদিসের এক বড় মুফতি সাহেবরে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষ পড়ার পরে যে মানুষের শ্রাদ্ধ করেন, সিন্নি করেন, চল্লিশা করেন না নি, করলে কি তা কোনো সব আসেনি? তাই লেখছেন যে এটা করা যাইব, তবে মৃত ব্যক্তিকে যদি দুজকে পাঠাইতে চাও করা যাইব, মৌতা দুজক যাইব কি, সিন্নি করবা মৌতা দুজক যাইব কি? দলিল দিছেন বুখারী শরীফের হাদিসটি, সেই হাদিস আনছেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকায়ে আহলি বিমানিহা আলাইহি, মানে মৃত ব্যক্তির কবর আযাব হইব। এই হাদিসের অর্থ হইল যদি তার লাগে খান্নাকাটি করা হয়, চিৎকার দিয়া খান্নাকাটি করা হয়, কুইদা যে খান্দন কুইদা, এটার ব্যাখ্যা তাইছেন যে এটা যদি তার পরিবারের সুন্নত হয় যে কেউ মরলে ওলা খান খান্দন কুইদা, মানে মাথা ফাটাইয়া জামা ছিড়িয়া, তাই যদি ওসিয়ত করি যাই না যে আমার মরার পরে ইলা খাইন্দ না, তাইলে কবর আযাব হইব। বুঝাইতাম পারছিনি? কিন্তু স্বাভাবিক যে খান্দন, যেটা চোখ থেকে বাড়ায়, মা বাপ মরলে, আত্মীয় মরলে, এটা রহমত, এটাই খান্দনে কবর আযাব হইতো না। যাই হোক, তো
তাই এই হাদিসের অর্থ আনছেন যে মৃত ব্যক্তির লাগে যে শ্রাদ্ধ করা হয় তার কবর আযাব হইব। বিমা নিহা আলাইহির অর্থ হইল মৃত ব্যক্তির লাগে যদি চিৎকার করে ক্রন্দন করা হয়, তাইলে এটার অর্থ শ্রাদ্ধর অর্থ তুলাটা সম্পূর্ণ বেমানান অযৌক্তিক। এটা সম্পূর্ণ বাহিরে থাকি একটা অর্থ আমদানি করা হয়েছে, নাউজুবিল্লাহ। এটার অর্থ হইল খান্দন যদি চিৎকার করি, খান্দন যদি মাধ্যম করি, অথবা মাথা বাটাইয়া খান্দন, জামা ছিড়িয়া খান্দন, এখানে জিয়াবতর কথা আইল হয়ে থাকি। এক গাড়ি বাছুর আইন আরেক গাছ লাগাচ্ছি, নাউজুবিল্লাহ হোকা। ইসালে সবর লাগি আমরা সিন্নি সালাত করি, মানুষকে খাবার খাওয়াইতাম পারি। হযরত ইমাম তাউস রহমতুল্লাহ ফরমাইছেন যে তাবেঈন নকলের আমল আছিল, কোনো ব্যক্তি মারা গেলে তারা একাধারে 7 দিন পর্যন্ত মানুষে খাবার নিলে তারা মুস্তাব মনে করতেন, ভালো মনে করতেন। সুবহানাল্লাহ হোকা। কারণ প্রথম 7 দিন মৃত ব্যক্তি কবরের মাঝে পরীক্ষার মাঝে তখন পয়লা 7 দিন, কয় দিন হোকা? প্রথম 7 দিন। তারপরে এক এক অবস্থা, তার বিভিন্ন অবস্থা হয়। হাদিস শরীফ আইছে 40 দিন পর্যন্ত তার রূপটা বাড়িতে আওয়া দাওয়া করে, মরার পরে কবর থেকে আওয়া দাওয়া করে দেখুন, খেয়ে তার লাগি খান্দই না আসুন, কিতা করেন না করেন সবটা কিন্তু দেখুন। এখানে পয়লা অত ঘন ঘন আইনখানে যে কন্যা বেটি যখন দামান বাড়ি যায় তখন দেখুন যান বাহর বাড়ি ঘন ঘন আইন একটা টান থাকে, ঠিক না নি হোকা? এর ভরে আস্তে আস্তে টান কমেনি না আরও বাড়ে, এর ভরে আর নাই, খবরও নাই, 6 মাসে একদিন, ঠিক না নি হোকা? ঠিক তদ্রুপ। তো যাই হোক হাজিরিন একরাম, আমরা মরার পরে কবরও দেওয়া লাগবো নি হোকা? সময় কমে গেছে, দোয়া করিলি লাগবো নি, না লাগতো না? লাগবো। তাইলে কবরে গেলে আমরা শান্তিতে ঘুমাইতাম, চাইনি না? চাই না? চাই। এই বেনমাজি যদি যায় বা কোনো কমেন যদি যায়, তাইলে তার কবর আযাব চলতে থাকবো। নবীজি ফরমাইন 70টা বিষদর অজগর সাবাইব তার কবর। কতটা হোকা? আস্তে আস্তে কইরা নে কতটা? 3 নান হইছেন, 70 নান, কতটা? 70টা বিষাক্ত অজগর সাবাইব। এটা একটাই যদি একটু শ্বাস ছাড়ে পৃথিবীতে, নবীজি ফরমাইছেন এটা লতা পাতা গাছপালা থলুলতা যেটা গাছ আছে, গাছ একটা গাছ উৎপন্ন হইতো না, সব জ্বললা ছাড়খার হয়েছে, অত বিষাক্ত। 70টা অজগর, বিষাক্ত অজগর সাপ, তাহলে খামড়াইতে থাকবো একবারে কিয়ামত পর্যন্ত। হোকা নাউজুবিল্লাহ। কবর আযাব চলতে থাকবো, আগুন জ্বলতে থাকবো। সুতরাং এই কবর আযাব থেকে যদি আমরা বাঁচতাম চাই, তাহলে আমরা নেক আমল করা চাই, ঠিক কিনা না হোকা? আমার নবীজি ফরমাইছেন একটা সূরার আমল আমরা করতাম, যদি করি তাইলে কবরের আযাব থেকে আল্লাহ আমরা ফানা দান করে দিবা। সুবহানাল্লাহ। আমলটার কথা কইলাই, সেই আমলটা হইল প্রত্যেক রাত্রে যদি আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করি। সূরাতুল মুলক 29 পারার পয়লা সূরা। আমার নবীজি ফরমাইছেন হিয়াল মানে আইয়াল মুনজিয়া, এই সূরা হইল আযাব থেকে রক্ষাকারী সূরা, আযাবরে প্রতিহতকারী সূরা। এই সূরা আল্লাহ রসুলের এক সাহাবী প্রত্যেক রাতে তেলাওয়াত করতা। মরার পরে কবর যাওয়ার পরে আল্লাহ তার এই আমলটা জারি রেখেছে। এক সাহাবী তাবুক আসছে মাঠর মাঝে, ময়দানও রাত্র গভীর হয়েছে, শুনেন সেজন্য মাটির নিচ থাকি সূরাতুল মুলক তেলাওয়াত করে। তাই ডরাই গেছেন যে মাটির নিচ থেকে মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেনি। তাবু সরাইছেন, সকালে নবীজির দরবারে গিয়া ঘটনা বর্ণনা করছেন। নবীজি ফরমাইছেন হিয়াল মান হিয়াল মুনজিয়া, আমার এই সাহাবীর আমল আছিল প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করতা। মরার পরে আল্লাহ তার এই আমলটা জারি রেখেছে। শক্তিশালী যুবকের বেশে হাদিস শরীফ আইছে সূরাতুল মুলক, শক্তিশালী যুবকের বেশে তার কবর আইয়া হাজির হয়ে যাবা। আযাবের ফেরেশতা হলে আযাব বন্ধ করো, তারা কইবা আপনি খে ইনো কেডারি চলতো না। তখন সেই যুবকে কইব চিননি আমি খে, আমি সূরাতুল মুলক 29 পারার পয়লা সূরা, আমি কোরআন শরীফের অংশ। যাও গিয়া আল্লাহরে আযাব বন্ধ করতা, না হয় আমারে কোরআন শরীফ থেকে বাহির করে দিতা। ফেরেশতা হলে কইবা আল্লাহ এক যুবকাই এইরকম কর, আল্লাহ কইবা সত্যি কথা কইছে, তোমরা আযাব বন্ধ করো। সেই সত্যি সে কোরআন শরীফের অংশ। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আযাব শুরু করলেও সূরাতুল মুলকের এত পাওয়ার আল্লাহ দান করে দিবা, আযাবের ফেরেশতারে ফিটাইয়া কবর থেকে বাহির করে দিব। এই সূরাটা পড়তে রাজি আসেননি প্রত্যেক রাতে? আমার নবীজি ফরমায় আমি চাই আমার প্রত্যেক উম্মতের হৃদয়ে যেন সূরাতুল মুলক সংরক্ষিত থাকে। প্রত্যেক রাত্রে যদি এই সূরাটা আমরা তেলাওয়াত করি, তাইলে আল্লাহ কবর আযাব থেকে ফানা দিবা। স্বামী কিতাব আনছেন 8 প্রকার মানুষ মরার পরে তারার কবরও সোয়াল যাব হইতো না, এরা বিনা ইন্টারভিউতে পাস। তোর মধ্যে এক প্রকার হইরা যারা প্রত্যেক রাত্রে সূরাতুল মুলক তেলাওয়াত করবা, এরার কবরও মুনকারনিকির ফেরেশতা আইবা, চেহারার বাইদি সাইয়া কইবা এনো চেহারা সাক্ষী দেয় উত্তর দিলাইতে পারবা। চলো তান কবর থাকি তান্ডে জিজ্ঞেস করি, আর কোনো লাভ, সময় নষ্ট করিয়া কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। আরেক প্রকার হইল একটা তার কইলাই, সেটা হইল আমরা তালকিন যদি করি, তলকিন
আমরা মানুষ মরলে কবর তলকিন করেন, দেখছেন নি আপনারা? তলকিন করেন, এমনি কইন যে নাম ধরি ডাকেন, তার বাফর নাম ধরি, তার নাম ধরি ডাক দিন 3 বার, ইয়া ফুলান আমনে ফুলান, ইয়া ফুলান আমনে ফুলান, ইয়া ফুলান আমনে ফুলান, উজকুরিল আহদাল্লাযী খারাজতা আলাইহি মিনাদ দুনিয়া ওয়াহিয়া শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা রাদিতা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীন ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা। এই জন্যে আমরা ডাক দেই, হাদিস শরীফ আনছেন, এইভাবে ডাক দিলে প্রথমত মৃত ব্যক্তির জবাব দিন না, 3 নম্বর বারের জবাব দেই। তখন তাই শুনিলাই, তখন তাই কইন যে তুমি সাক্ষী দাও, তুমি সাক্ষী দাও ওয়াইন্নাকা রাদিতা বিল্লাহি রাব্বা, তুমি তো আল্লাহর রব হিসাবে খুশি আসলাই, সন্তুষ্ট আসলাই, তুমি তো ধর্ম হিসাবে ইসলাম ভাইয়া খুশি আসলা, এবং তুমি তো নবী মুহাম্মদ ইসলামের নবী এবং রাসূল হিসাবে ভাইয়া খুশি আসলা, এবং কোরআন রে আল্লাহর কালাম হিসাবে ভাইয়া খুশি আসলা, তখন তো ইমাম হিসাবে ভাইয়া খুশি আসলা। তুমি এইগুলা তুমি স্মরণ করো। যখন এইগুলা কইয়া দিলেন উপর থাকি মুনকার নেকির ফিরিস্তা একজন আরেকজন দেখুন চলো তার খবর থাকি, তার তো আত্মীয় স্বজনে 3টা প্রশ্নের উত্তর কইয়া দিলাইছেন, কিন্তু শূন্য জবাব দিলাইবা, তাইলে প্রশ্ন কইরে আর কোনো লাভ না। ইয়া ফুলান আবনে ফুলান উজকুরিল আহদাল্লাযী খারাজতা আলাইহি মিনাদ দুনিয়া ওয়া হিয়া শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা রাদিতা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা বিল কুরআনি ইমামা। যাই হোক হাজিরিন একরাম, ফারুন যদি তলকিন করেন যান কোনো আল্লাহওয়ালা মানুষ দি, আল্লাহ আমল খান করার আপনাদের তৌফিক দিতে হোক, আমিন। আমরা যে একটা দোয়া পড়ি সকাল সন্ধ্যা, দোয়া করি যে ফজরের বাদে রাদিতু বিল্লাহি রাব্বান হোকা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা। 3 বার পড়ুন যান, ফজরের বাদে 3 বার, মাগরিবের বাদে 3 বার। এই দোয়ার মাঝে কবরের ওই যে ফিরিস্তা হলে যে প্রশ্ন করবা 3টা প্রশ্নের উত্তর আছে। আল্লাহর নবীজি ফরমায় এই দোয়াটা যদি আমার উম্মতে পড়ে, সকালে পড়ে, মাগরিবের আগে যদি মারা যায়, মাত আলাল ফিতরাতে, ইসলামের উপরে তার মওত নসিব। আর মাগরিবের পরে যদি বলেন ফজরের আগে মারা যায়, মাত আলাল ফিতরাতে, ইসলামের উপরে তার মওত নসিব হইব। হাজিয়ান না হাসরের মাঠে আর উঠতাম পারলাম না, হাসরের মাঠে প্রশ্ন করবা 5টা। আমার নবীজি ফরমায় লা তাজুলু কাদামা ইবনে আদম, বনি আদম 1 কদমও সামনে অগ্রসর হইতে পারত না, আন রাব্বিহি মিন ইনদি রাব্বিহি, তার রবের সামন থাকি, হাত্তা ইউসআলা আন খামসিন, যাবত না 5টা প্রশ্ন তাকে করা হবে। কয়টা প্রশ্ন? আরও জুড়ে খালি প্রশ্নগুলা হইলাই উত্তর আপনার আর গেছে। 1 নম্বর আল্লাহ প্রশ্ন করবা, এত লম্বা হায়াত দিছিলাম, এটারে ফি মাফ না ব্যয় করছো কিলা? লম্বা হায়াত দিছিলাম, এই জীবনকালটা তুমি কিভাবে কাটাইছো? একটা প্রশ্ন। 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার একটা স্পেশাল একটা কাল দেওয়া হয়েছিল তোমার জীবনের মধ্যে, একটা অধ্যায় যৌবনকাল। এই যৌবনকালটারে তুমি কিভাবে ব্যয় করছো, অতিবাহিত করছো? কোন কালটা? হোকা যৌবন জোয়ানি। আমরা সকলের একবার আইসে নি না, আইসে না, যারা মুরব্বী কিছু আমরা যৌবনকাল পাইছি নি না, পাইছি না, মাত্তা নাই নি, পাইছি না, পাইছি তো সকলে। এটার স্পেশাল একটা প্রশ্ন দেখবো, কারণ জোয়ানকালও দেখুন যান কতটা করা যায়, বুড়া কালো আর করা যায় না। বুড়াপে মে বেশ্যা বি দরবেশ যাতা হয়, বুড়া কালো বেশ্যা বেটিও দরবেশ হয়ে যায়, ঠিক না নি? সাদা কাপড় ভিন্দেও তসবি লইয়া বেটিও যায়, নমাজও বই যায়, বই নি না, বই না কোকা সাপ গাতো যাইতে সব সুযোগ এমনিও যায়, যায়নি না, যায় না। কিন্তু জোয়াল কালো দেখুন যান কুন্থা মানে না, ঠিক না নি? ইরফির মানে না, মুরব্বী দিকে যাইয়ান না। যৌবনকালটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর লাগি যৌবনকাল সম্পর্কে স্পেশাল একটা প্রশ্ন করব। আর 2টা হইল অর্থনীতি সম্পর্কে। কিতা নীতি কোকা? অর্থনীতি। আল্লাহ ওয়ান মালিহি, মাল সম্পর্কে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, যে মালটা তুমি কিভাবে উপার্জন করছো, ইনকাম সোর্স হোকা, কিতার সোর্স? ফাইলাই কিলা, ফাইলাই কিলা। ওই যে সুইস ব্যাংকর টাকা গেছে, মানে হতা সরকারের ধরছে, টাকাটা বাংলাদেশ থেকে আইলো কিলা, বৈধ পথে আইছে নি না অবৈধ পথে আইছে, ধরা খাইলিস। আল্লাহর বিচার দেখ রানি। ফোরটা কিন্তু বৈধ হইতে হইব হোকা। ফোরটা কি? আপনি জায়গা কিনতে হইলে অত টাকা ফাইলা কই থাকি, জিজ্ঞা সরকারে এখন জিজ্ঞাই নি না, জিজ্ঞাই না হোকা, জিজ্ঞেস করে যে ফাইলা কই থাকি, উৎস হই। আল্লাহ হইবা মিনাই নাই ইত্তাসাবা, সম্পদ যে হাসিল করছো, খামাই করছো, এগুলো ফাইলাই কই থাকি, বৈধ পথে নি না হারাম পথে, জবাব দেওয়া লাগবো। 4 নম্বর প্রশ্ন ফিমা আনফাকা, খরচ করছো কোন পথে? বালা হতে খরচ করছো না বাদ পথে খরচ করছো? জান্নাতর বাগান সাজাইবার লাগিয়ে করছো না জাহান্নামের বাগান সাজাইবার লাগিয়ে করছো? তারও জবাব দেওয়া লাগবো।
আপনি যদি এখন আমার বাহর গালি সম্ভব যেটা ইচ্ছা হতা করি করতে পারবা, কিন্তু জবাব রেডি রাখুন যায়, ঠিক না নি মাতুকা? লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া একতারা দুইতারা বাজাইয়া মেলা কররা, কনসার্ট কররা, উরুস কররা, তারও জবাব দেওয়া লাগবো। বাবর গালি বয়সও যদি হয় মদ খাইরা যে আসে বুক ফুলাই ফুলাইয়া, তারও জবাব দিতে হইব, ঠিক কিনা না? সুদ খাইয়া ঘুষ খাইয়া আঙ্গুল হইলা খোলা গাছ হইতো, তারও বিচার হিসাব দেওয়া লাগবো। 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছো, 38 লাখ টাকা দিয়ে সার কিনছো, কুরবানি দেওয়ার লাগি, তারও হিসাব দেওয়া লাগবো, ঠিক কিনা না? হিসাব দেওয়া লাগবো, রেডি রাখুন যান, ঠিক না নি? আর 5 নম্বর প্রশ্ন, আল্লাহ মাজা আমিলা ফিমা আলিমা, আপনি যতটুকু জানতা তার উপরে আপনি কতটুকু আমল করছেন। জানি লিলে আরও বিপদ, জানলে বিপদ, না জানলে কোনটা নাই, ঠিক না নি? হোকা জানি লিছি, এখন আমরা আমল করা লাগবো। নমাজ না পড়লে এই শাস্তি, এই বসে আমল করা লাগবো, ঠিক না নি? রোজা না রাখলে এইব, হজ না করলে তৈব, জাকাত না দিলে তৈব, জানি লিছি আমল করা লাগবো, ঠিক কিনা না হোক? সব কিলো তো হাসরের ময়দানের আর আমি যাইতাম পারলাম না, আল্লাহ বিচার করবা। আমার আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনিহি। সেই দিন সকলেও ব্যস্ত, মাও ব্যস্ত, বাপও ব্যস্ত, আপনার প্রিয়তমা স্ত্রীও ব্যস্ত, সন্তান সন্ততিও ব্যস্ত, ভাইও ব্যস্ত, সকলেও কইবা নফসি নফসি। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইবা উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, জোরে হোক সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ময়দানে মাশরে কোটি কোটি মানুষ থাকবো, সেই দিন আমরা আপনারে আমরা পাইমু কিভাবে? নবীজি ফরমায়, আনাস রে, যদিও কোটি কোটি মানুষ থাকবো, তুমি আমারে 3 জায়গায় তালাশ হইরো। ইনদা সিরাতে, ফুল সিরাতের মুখে আমারে তালাশ হইরো। আমার কোনো উম্মত যদি ফুল সিরাত পাড়ি দিতে আটটা পড়ে যায়, আমি তারে উদ্ধার করি, জান্নাত নিয়ে পৌঁছাই দেবো। হযরত আনাস রে ফরমায়, আনাস ও ইনদাল মিজানে, তুমি আমারে মিজানে দাড়ি পাল্লার নিকটে আমারে তালাশ হইরো। আমি দাঁড়াইয়া থাকবো নবী, আমার কুম্মর উম্মত যদি আটটা পড়ে যায়, আমি তারে সাহায্য করবো। হাদিস শরীফ আইছে, বিশেষ করে তাফসিরে কুশাইরির বরাদ আল্লামা কুশাইরি মান লেখছেন যে নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব, দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী বন্দা জাহান্নামী। সেই বিপদে নবী মুহাম্মদ ইসলাম ছোট্ট এক খণ্ড কাগজে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লাত রাখি দিবা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাব, সে জান্নাতি হয়ে যাব। জিজ্ঞেস করবো, আপনি খেয়ে? নবীজি ফরমাইবা, তুমি দুনিয়ায় থাকতে যার উপরে দুরূদ শরীফ পড়ছিলে, আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি জীবনে একবার মাত্র আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম, ওটা আমার কাছে আমানত রাখছিলাম, আর এই আমানত দিয়ে আজকে আমি তোমাদের সাহায্য করব। জীবনে কয়বার দুরূদ শরীফ পড়ছেন? একবার। তে 100বার 1000 বার পড়লে এগুলো নবীজির কাছে আমানত থাকবো নি না থাকতো না? নবীজি আমরা রেখামতর দিন সাহায্য করতে পারবানি না পারত না? আরও জুড়ে হোক পারবানি না পারত না? নবীজি শাফাআত লিআলিল কাবাইর মিন উম্মতি, নবীজি ফরমায় আমার শাফাআতটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রিজার্ভ। নবীজি ফরমায় লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর দোয়া মুস্তাজাব। ওয়াইনি ইখতাওয়াতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার মুস্তাজাব দোয়াটা রিজার্ভ রাখি দিয়েছি কিয়ামতের দিনের জন্য, আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নবীজি শাফাআত করতে পারবা, কিয়ামতের দিন আমরা সাহায্য করতে পারবানি না পারত না? পারবা। ময়দানে মাসর এই অবস্থার দিকে আমি যাইয়ার নাম দোয়া করিলিমু, নবীজি শাফাত ভাই হল দুস্থ হল আহলে হাদিসর বিশ্বাস হইল নবীজি বলে কিয়ামতের দিন আমরা শাফাত করতে পারতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, নবীজিও বলে নফসি নফসি করবা, করবানি নবীজি নফসি নফসি, সব নবী রাসূলের নফসি নফসি করবা, একমাত্র আপনার নবীজি কইবা উম্মতি উম্মতি। আমার নবীজি ফরমান, আনাস রে, আমারে তালাশ কইরি ওয়াইন্দাল হাউদে, হাউজে কাউসারের নিকটে। সুবহানাল্লাহ। 3 জায়গা আমারে তালাশ হইল। সেই দিন সব মানুষে পেয়ালা দিয়ে পানি পান করবা, একমাত্র আলিম সমাজরে আমার নবীজি হাতর অঞ্জলি দি মুখ তুল্যা হাউজে কাউসারের পানি পান করাইবা। সকলে হইবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সব পেয়ালা দিয়ে পানি পান করে, আর তারারে আপনি মুখতুল্য পানি পান করাইলা, কারণটা কি? বলে কারণ হইল এরা দুনিয়ায় থাকতে দিন চর্চা করছই, দিনের প্রচার প্রসার করছই, মানুষের দিন শিক্ষা দিছই। এরা ব্যস্ত আসলা দিন চর্চায়, এরা ব্যস্ত আসলা ইলিম চর্চায়, যার কারণে এরা বেশি ধন সম্পদ হাসিল করার সুযোগ পাইছই না। এত বড় ত্যাগ স্বীকার করার কারণে এই মর্তবা লাভ করছই। হাবিজ সাবর মা বাবার মাথাত নুরত থাক পরিধান করাই দিয়ে হইব, নুরত পোশাক পরিধান করাই দিব কিয়ামতের দিন ময়দানে মাহশর। সুবহানাল্লাহ। হোগা জিজ্ঞেস করাইব কি কারণে? বলে তারা সন্তানে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কারণে। কবর থাকি উঠার বাদে বেনামা ফিরিস্তাগলে যখন আমরা কবর থাকি তুলবা, যারা দাড়ি আছে দাড়ি দইরা তুলবা সসম্মানে, যারা দাড়ি নাই খানো দড়ি তুলবা। নামাজি হলোর কপালের মধ্যে
দুলাবালি লাগাই থাকবো, বেনমাদির কপালে কোনো দুলাবালি নাই। ফিরিস্ত হলে দুলাবালি পরিষ্কার করাত লাগি দিবা, আল্লাহ কইবা দুলাবালি পরিষ্কার হইল না, যাবত না বেনমাদি আর নমাদির মধ্যে পার্থক্য সূচিত না হয়। সুতরাং যারা নামাজ পড়বা কপালে দুলাবালি লাগা বালানি না বালানা। ও ভাই ওর আল্লাহর বস্তে হইয়ার যে অজু করবা নমাজ পড়ার লাগি, কিয়ামতের দিন ময়দানে মাশরও তাদের চেহারা থেকে নূর বাড়াইব, হাত থেকে নূর বাড়াইব, পা থেকে নূর বাড়াইব। আমরা চাই আমরা চেহারা থেকে, হাত থেকে, পা থেকে নূর বাইর হইতো, চাইনি না, চাই না। আমরা যদি নমাজ পড়ি না তাইলে কোনো নূর পাইতাম না, ঠিক কিনা না? নমাজ পড়লে নূর পাইবা, বুরহান পাইবা, নাজাত পাইবা। সুবহানাল্লাহ। সেই দারধাগাগুলা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিব। সুবহানাল্লাহ, সাক্ষী দিব। ও বেনামাজি দ্বারা আসো, ভালো করে বুঝো, তোমরা চার হাত থেকে নূর বাড়াইতো না, হাত থেকে নূর বাড়াইতো না, পা থেকে নূর বাড়াইতো না। সামান্য ঠান্ডারে ধরাইয়া নমাজ ছাড়ি দিছ, সামান্য কাজের লাগি নমাজ ছাড়ি দিছ, সামান্য ব্যস্ততার লাগি নমাজ ছাড়ি দিছ। আল্লাহর দোয়াই দিয়া কইয়া তোমরা চার হাত থেকে নূর বাড়াইতো না, হাত থেকে নূর বাড়াইতো না, পা থেকে নূর বাড়াইতো না। তোমরা ডাইনা তো আমল নামা দেওয়া হইতো না, ঠিক কিনা না? ডাইনা তো আমল নামা চাইলে কিয়ামতের দিন নামাজ পড়া লাগবো না, লাগতো না? ফুল ছিরাত ফরাইতা, হ্যাঁ, সব নমাদি হল যাইবা। সুবহানাল্লাহ। হোকা আল্লাহ দুনিয়ার সব মসজিদে নৌকার আকৃতি ধারণ করাইবা। নৌকা কিয়ামতের দিন নৌকা পাইবা, কিতা ভাইমু? তবে সব নৌকা মানে মসজিদ। সুবহানাল্লাহ। হোকা কাবা শরীফ রে সব মসজিদের ইমাম বানাইবা, সব মসজিদে কাবা শরীফের সাথে আল্লাহ সংযুক্ত করে দিবা। ট্রেইনর বগিল্লা খান কইবা যাও ফুল চিরাত ফরাইয়া জান্নাত। সব মসজিদ হলে কইবা আল্লাহ মুসল্লি ছাড়া যাইতাম না, আল্লাহ পারমিশন দিবা। সব মুসল্লি মসজিদের ভিতরে ঢুকেছিল। সুবহানাল্লাহ। তারা মসজিদের ভিতরে অবস্থান করবা, আর মসজিদ হলে ফুল চিরাত পাড়ি দিয়া জান্নাত নিয়ে পৌঁছাই দিব। তো নমাজ পড়াত মসজিদ আইয়া নমাজ পড়াত লাভ আসেনি না নাই? কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হইব ভাই, হল সব উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মাজান আয়েশা কই নিয়ে আসলাম, এটা আবার কীরকম? খালিফায় উঠবা, উলঙ্গ অবস্থায় উঠবা, তে তো একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইতে থাকবা। আল্লাহর জন্য আয়েশা গো, হিদিনের অবস্থা এইরকম নাই। বেঠা বলি দিবা, তাইন বেঠা না বেঠি, বেঠিও বুঝলিবা তাইন বেঠি না বেঠা, ঠিক না নি? হোকা তাইন পুরুষে বুঝিবা তাইন পুরুষ নি, মহিলা বলে তাইন মহিলা নি, সব হ্যাঁ সব জার্জির অবস্থা ভুলি যাবা। কিন্তু ত্রাহি অবস্থা, বাঁচাও, ঠিক না নি? 120 খাতার রইব ময়দানে মাসর, কত খাতার? 80 খাতার রইব উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। কত খাতার? এই নবীর উম্মত কিয়ামতের দিন কম হইবা না বেশি হইবা? গাদা গাদি করে খাড়া হইবা, একজনে আরেকজন খান্দাত, কোনো জায়গা নাই মাঝখানো। এখন তো ইমাম সাহেব এখন খালি জায়গা খান পূরণ করুকা, এদিন আর খাওয়া লাগতো নাই, জায়গা নাই, একবারে গাদা গাদি ওলা টাসাটাসি থাকবা, অতখান জায়গা ভাইবা, টাসাটাসি। ঘাম বাইর হইব এমনভাবে, খেউ আডুবানি খেউ, কোমর বানি খেউ, বুক ফানি খেউ, গলা ফানি। সকলে কইবা আল্লাহ হিসাবটা শুরু করে দোকা। সেই একদিন হইব দুনিয়ার 50,000 বছরের হয় না সমান। আর নমাজি মানুষ যারা নমাজি আল্লাহ তারার লাগি 5 ওয়াক্ত নমাজের সমান। সুবহান। নমাজ পড়াত লাভ আসেনি না নাই? আসেনি না নাই? ফড়ন যান নাইলে বুঝতে পারবা, ঠার ভাইবা। তো সব মানুষ চাইবা ময়দানে মাসর আদম আলাইহিস সালামের গেছে গিয়া কইবা আপনি আপনার লাগি সুপারিশ করুকা, আপনি আবুল বসর মানবতা আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আপনারে ফয়দা করছেন, আপনার রূহ ফুক্কা দিছেন, এই করছেন, সেই ফিরিস্তাকল দিছে, এইটা দেওয়াইছেন। আদম আলাইহিস সালামে কইবা লাস্তু হেনা কামি এটার উপযুক্ত না, আমিও আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম খাইলিছিলাম, আমিও কি দরাত। যাও কি তোমরা নূহ আলাইহিস সালামের গেছে, লম্বা হাদিস শর্ট করে কইলিয়া নূহ আলাইহিস সালাম আমিও দরাত, আমিও আমার ছেলে কাফির কেনানোর লাগি দোয়া করিলিছিলাম, আল্লাহ দোয়া চাইলিছিলাম, আমিও দরাত। যাও কি তোমরা মুসা আলাইহিস সালাম আমিও দরাত, আমিও এক কিপ্তিরে তাপ্পর মারি একবারে শেষ করে দিছি, আমিও দরাত। ইব্রাহিম আলাইহিস সালাম যাও, ইব্রাহিম আলাইহিস সালাম আমিও দরাত, আমিও 3 জায়গাত মিথ্যা কথা কইলিছিলাম, এটা আছে ব্যাখ্যা আছে। যাই হোক তোমরা শেষ যাও কি ঈসা আলাইহিস সালামে কইবা আমিও দরাত। আমার উম্মত হলে কইছে আমি আল্লাহর ছেলে, আমার মারে কইছে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। হ্যাঁ যাও কি তোমরা আখেরি জমানার নবী মুহাম্মদ ইসলামের কাছে, যার পূর্বের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিলাইছে।
ময়দানে মাসরের সব মানুষ চাইবা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি তখন ফরমাইবা আনা লাস্তুলাহা আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি এটার উপযুক্ত, আমি এটার উপযুক্ত, আমি এটার উপযুক্ত। তখন নবীজি আল্লাহর কুদরতি পেয়ে সিজদাত পড়ে যাবে। সমস্ত মখলুকাত থাকি সবচেয়ে বেশি প্রশংসা করবা। যাই হোক, আমার আল্লাহ কইবা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা, আমার হাবিব মাথা মুবারক উত্তোলন করোকা, আপনি আমার কাছে চাওকা, আমার কাছে চাওকা, যা চাইবা তা দেওয়া হইব। আপনি সুপারিশ করোকা, আপনার সুপারিশ গৃহীত হইব। আমার আল্লাহ কইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে ও আমার হাবিব অচিরেই তোমার রব তোমার এমন জিনিস দান করবা যেটা পাইয়া আপনি খুশি হয়ে যাবা। তখন বিচার কার্য শেষ হয়ে যাব। তখন নবীজি কইবা আল্লাহ আমার অনেক উম্মত হল জাহান্নামে গেছে গিয়ে আমার পারমিশন দাও, আমি জাহান্নামে গিয়ে ঢুকতাম, আমার উম্মতরে কুজ্জা বাহির করে জান্নাত দিতাম। আল্লাহ পারমিশন দিবা, নবীজি সরাসরি গিয়ে জাহান্নামে ঢুকে যাবা। সুবহানাল্লাহ হোক। একদল উম্মতরে বাচ্চা বাচ্চা কুজাইয়া জাহান্নাম বাহির করে জান্নাতে প্রবেশ, আবার পারমিশন নিয়ে আবার ঢুকবা। আবার একদল উম্মতে জাহান্নাম তাকে বাহির করিয়া না জান্নাতে যাও, আবার গিয়ে ঢুকবা। যারার অন্তর সরিষা পরিমাণ ঈমান আছে তারাও নবীজির শাফাতে সেই দিন মুক্তি পাইব। সুবহানাল্লাহ। নবীজিগা ঢুকবা, আরও একদল উম্মতরে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে পৌঁছাই দিবা। তারপরে আরেকবার যাইবা, গিয়া দেখবা আর কোনো উম্মত বাকি নাই, ইল্লা মান হাবাসাহুল কুরআন, শুধু তারাই বাকি আছে যারা রে কোরআনে আটঠাইয়া রাখিছে। মুনাফিক কাফির, মুনাফিক কাফির ছাড়া আর কেউ থাকতা নাই। নবীজির যত উম্মত আছে যারার অন্তর সরিষা পরিমাণ ঈমান আছে তারাও নবীজির শাফাতে সেদিন মুক্তি পাইবা। সুবহানাল্লাহ। মুক্তি পাইবা। তাইলে নবীজির পাওয়ার কিয়ামতের দিন কমবো না বাড়বো? আরও জুড়ে নবীজি আমরা লাগাননি হইও খাইবাই না বা দাম বুঝতে হয় ভাই কেমন দিন নবীজির অবস্থা পাওয়ার কতখান। আর এখন তো নবীজি আমরা লাগান মানুষ নাইনি, ইন্নামা না বাসারও মিসলুকু, হ্যাঁ মানুষে বুঝাই না হুঁশিয়ার সাবধান। এই আয়তর অপব্যাখ্যা করেন না দান, এই আয়তর ব্যাখ্যা তাই ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ফি সূরাতে, আকৃতির দেখি তোমরা লাখান, ওয়ালাকিন ফি বাদি সিফাতে মুতাবাওয়াতান মুতাবাইয়ানাতুন, অন্যান্য গুণাবলীর দিক থেকে সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ হোগা। কিয়ামতের দিন দলে দলে মানুষ বিভক্ত হইবা। বাই হল আর লম্বা করলাম না, আমি দোয়া করি তো অনেক দূর হয়ে যাইতাম। দলে দলে দুনিয়ার জেলা দল আছে, ও কথাটা এখন হইলাই গুরুত্বপূর্ণ একটা কথা উঠে গেছে যে কিয়ামতের দিন দল থাকবো নি, বিভাজন থাকবো নি। হ্যাঁ থাকবো। সূরা ওয়াকিয়ার তাফসীর বাইর করে দেখুন যান, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। একদলের মান কমব নিচের দিকে, আর একদল উপরের দিকে উঠবা। দল দল হইব কিয়ামতের দিন। হ্যাঁ আমরা বাংলাদেশও জেলা দল আছে নি না নাই? কিয়ামতের দিনও দল হইব। আল্লাহ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক দলরে তার ইমামের নাম দিয়ে ডাকা হইব। ইয়া হানাফিয়ু, ইয়া শাফিয়ু, ইয়া মালিকিয়ু, ইয়া হাম্বলিয়ু, ইয়া ফুলতলিয়ু। সুবহানাল্লাহ। সব আহলে সুন্নাত ওয়াল জামাত এক গ্রুপ, শিয়া এক গ্রুপ, রাফেজি এক গ্রুপ, খারিজি এক গ্রুপ, মুরজিয়া এক গ্রুপ আসেনি না নাই? দল এর তো দল গীতা 72টা দল তো জাহান্নামে যাইব, একটা দল মাত্র বেহেশত যাইব। নবীজি ফরমাইছেন না মাত্র না একটা দল কিয়ামতের দিন ওলা দল হইব। আপনি এখন কইতা পারেন ফুলতলি একটা দল হইব নি? তাফসির বাহির করি দেখুকা, ফুলতলি গ্রুপ একটা দল হইব, একটা কাফেলা হইব। সুবহানাল্লাহ হোগা। আমরা হজ গেলে কাফেলা হয়নি না হয় না? মাত্তা নাইনি আপনারা? হ্যাঁ আপনারা বিভিন্ন এজেন্সি থাকি হজ যাই না নি? বাতুকাতে আলাদা আলাদা গাড়ি থাকে না নি? আলাদা আলাদা জায়গা থাকে না নি? তাকে পাট করা থাকে। নাইলে তো রহল খলতমলত হয়ে যাবা না। আকিদা বিশ্বাসের যাতে তার মিল থাকবো তারা এক দল হইয়া ঢুকে যাবে। সুবহানাল্লাহ হোগা। আপনি যেসা দল করুক আপনার বিশ্বাস হইলে আসল আকিদা বিশ্বাস। এখন আপনি যদি কইন যে আমি ফুলতলি সাবর লোকে থাকতাম, তাইলে ফুলতলি সাবর আকিদা বিশ্বাস আদর্শ অনুযায়ী আপনার জীবন গঠন করতে হইব, ঠিক কিনা না? আল্লাহর অলি হকলোর লোকে যদি হাসর হইতে চাই তাইলে আল্লাহর অলি হকলোর আদর্শ আমরা মাঝে থাকতে হইব নি না হোগা থাকতে হইব। তাইলে কিয়ামতের দিন ওলা গ্রুপ হইব। মনে রাখুন যান গ্রুপ হইব। এখন আপনি কোন গ্রুপ থাকতা, কোন দল থাকতা আপনি নির্বাচন করিলেন যান, ঠিক না নি হোগা? নির্বাচন করিলেন যান। আমি আর লম্বা করলাম না, আমি যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমার সময়ের ভিতরে আলোচনা করলাম। ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিবা। আর যা কইলাম আল্লাহ আমল করার আমরা আমারও দিতা আপনারও দিতা হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা